الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله الذي خلقكم من ضعف ثم جعل من بعد ضعف قوة. وقال الله تبارك وتعالى في موضع آخر: بسم الله الرحمن الرحيم. لقد خلقنا الإنسان في أحسن تقويم. وقال النبي صلى الله عليه وسلم: ما بعث الله نبيا إلا شابا. অমন ঘুমায় না রে, নাম জপ মাওলার। একদিন ঘুমাইবারে মন কবরের মাঝার, অমন ঘুমায় না রে, অমন ঘুমায় না রে। নাম জপ আল্লাহর। একদিন ঘুমাইবার তুই কবরের মাঝার, অমন ঘুমায় না রে। ঘুম ঘুম কর রে মন, ঘুমাবার লাগিয়া। একদিন ঘুমাইবার তুই জিন্দেগির লাগিয়া, অমন ঘুমায় না রে, অমন ঘুমায় না রে। নাম জপ মাওলার। একদিন ঘুমাইবার তুই কবরের মাঝার, অমন ঘুমায় না রে। নমরুদ ফিরআউন সাদ্দাত বাদশা ছিল, দুনিয়া মাঝার। একে একে সব চলিয়া গেল
জাহান্নামের মাঝার অমন ঘুমায় না রে, অমন ঘুমায় না রে। নাম জপ আল্লাহর, একদিন ঘুমাইবারে মন কবরের মাঝার অমন ঘুমায় না রে। আল্লাহর যত নবী ছিলেন দুনিয়া মাঝার, একে একে সব চলিয়া গেলেন আল্লাহর দরবার, অমন ঘুমায় না রে, অমন ঘুমায় না রে। নাম জপ মাওলার, একদিন ঘুমাইবারে মন কবরের মাঝার, অমন ঘুমায় না রে। উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব, সম্মুখে বসে থাকা কয়েকজন হিতাকাঙ্ক্ষী, আজকের এই জালসার শ্রোতা, আমার বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ, পর্দার আড়ালে বসে থাকা মা, খালা, বোন ও বোনানেরা, সর্বাগ্রে রব্বুল আলামিনের দরবারে শুকর গুজার করি, যিনি আজকে আমাদের তেনার এই অমৃত বাণী শ্রবণের ধারা পরস্পর চলছে, শ্রবণের উদ্দেশ্যে আমাদের এখানে একত্রিত করেছেন। সেই মাবুদের কাছে একবার তেনার শুকরিয়া আদায় করছি। নারী পুরুষ নির্বিশেষে একবার পড়ি আলহামদুলিল্লাহ। নবী কুলের শিরোমণি, এই পৃথিবীর সর্বের শ্রেষ্ঠ মানব, যিনি মা আমিনার কোলে জন্ম নিয়ে এই পথ দেখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যিনাকে দায়িত্ব দিয়েছিলেন, তেনার দায়িত্ব পালন করে সেই মদিনার বুকে শুয়ে আছেন আমাদের সর্বের সেরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শান্তি বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইন ইসলাম, সত্যি আমাদের এই সমস্ত জালসাগুলো এখন যেন দুঃখে ভাসছে। এত সুন্দর ব্যবস্থা করেছেন, মনে আশা আকাঙ্ক্ষা নিয়ে যে দুটো কোরআন এবং হাদিসের কথা শুনবো, জীবনে আমাদের কল্যাণ আসবে। কিন্তু আজকে হতভাগা মানুষ, যে মানুষের জন্য এত যুগে যুগে নবী আর রাসূলদের আল্লাহ পাঠিয়েছিলেন, শুধু মানুষকে বুঝাবার জন্য, জ্ঞান দেওয়ার জন্য, হেদায়েতের জন্য, সকলের একটাই বাক্য ছিল, ওয়া'বুদুল্লাহ, এক আল্লাহর ইবাদত করো। আজকে যেই সমাজ বা যেই পদ্ধতি আল্লাহ আমাদের বর্তমানে দিয়েছেন, যদি নবী এবং রাসূলদের সিলসিলা যদি জারি থাকতেন, আমার মনে হয় এখনকার যুগেও আল্লাহ পাক রব্বুল আলামিন কোন নবী বা রাসূল পাঠাতেন। কিন্তু যেহেতু এই ধারা কিয়ামতের পূর্ব পর্যন্ত সব বন্ধ হয়ে গেছে, আর কোনদিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নবী আসবেন না। তিনি এসেছিলেন, হেদায়েতের বার্তা মানুষকে পৌঁছে দিয়ে চলে গেছেন।
আমরা তিনার একটু যদি অনুসরণ করি, তিনার কথাগুলো নিয়ে একটু গবেষণা করি, চিন্তা ভাবনা করি, তাহলে হয়তো আল্লাহ পাক সে নবীর দিদার, সে নবীর সঙ্গে মুলাকাত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সেদিন একটা সুখের জায়গা আমাদের দেবেন। তো দিনী বন্ধু, আমি আপনাদের সকলকে অনুরোধ করছি, গ্রামবাসী যারা আছেন, জীবনটা তো আমরা এমন করে হারাচ্ছি, সময় এমন করে নষ্ট করছি, যেই সময়টুকু আজকে আমরা অতিবাহিত করছি বুঝতে পারি না। হাজারো জীবনে যদি কল্যাণ কামনা করি, সেই সময়টা আর আমাদের কাছে ফিরে আসবে না। এই যে কিছুক্ষণ আগে আপনাদের এরিয়ার মহান মানুষ শেখ সাহেব বক্তব্য রাখলেন, যেই টাইম, যেই সময়টা উনি বক্তব্য রাখলেন, আল্লাহ হায়াতে রাখলে লোকটাকে পাবেন, কিন্তু সময়টা আর কোনোদিন ফিরে পাবেন না। সময়ের এত দাম, আমরা মানুষ সময়ের এখনো মূল্যায়ন করতে পারছি না। জালসা করতে হয়, মত দিয়ে দিলাম, জালসা করো। এবার যেদিন জালসা হবে, যারা মত দিয়েছিলাম, সবাই হ্যাঁ বলেছিলাম, আমরা সবাই থাকবো না। থাকবে কে? বাহির থেকে আলেম ওলামারা যারা আসবেন, তারা, যেনারা এরিয়ার আলেম ওলামা আছেন, দায়িত্বে আছেন ওনারা, আর সাময়িক যারা হয়তো কিছুক্ষণের জন্য শুনবেন তারা। আসলে সব জায়গায় তাই। আজকে দেখেন অন্যান্য জায়গায় লোকের ভিড়, আমার মনে হয় আমাদের মতোই কলমা পড়নেওয়ালারা, যাদের জন্য নবী সুপারিশ করবেন, যাদের জন্য নবী সিজদায় পড়বেন, সেই সমস্ত লোকেরা আজকে ভালো জায়গায় নেই, দেখে অন্য জায়গায় গিয়ে তারা মত্ত হয়ে গেছে। আল্লাহ, তুমি আমাদের জ্ঞান দাও, বুঝার তৌফিক দাও। আল্লাহ, তুমি আমাদের সঠিক পথের দিশারি বানাও। আল্লাহ, তুমি ছাড়া হেদায়েত করনেওয়ালা কেউ নাই। আল্লাহ, তুমি আমাদের হেদায়েত করো। সকলে মিলে একবার পড়ি আল্লাহুম্মা আমিন। আমি আজকে আপনাদের কাছে ছোট করে একটা বিষয়ের উপরে আলোচনা করব। আপনাদের, আমাদের এই সমাজটাকে দেখে আজকে আমার এই আলোচনা। মানুষ আমরা সময় মূল্যায়ন করি না, ভাবছি এইভাবেই আমাদের দিন চলবে, এইভাবেই হয়তো আমরা পৃথিবী করব, এইভাবে আমাদের সংসার চলে যাবে। কিন্তু না গো বন্ধু, না গো বাপ, হে মায়েরা আমার, একবার ভাবেন, এই সময়, এই রকমের সৌন্দর্য, এই রকমের মর্যাদা কারো থাকেনি, এখনো থাকবে না, আগামী দিনও ইনশাআল্লাহ কারো থাকবে না। আজকে আমি অনুভব করছি আপনাদের এই কথাগুলোকে একটু করে আপনারা মনোযোগ সহকারে শুনুন। আমি প্রথম একটি আয়াতের ছোট্ট একটু অংশ পড়েছিলাম। আয়াতটার নাম হলো, বা সূরাটার নাম হলো সূরা রুম, আয়াত নাম্বার 54। এখানে 3টি শব্দ আছে, এত মূল্যবান, এত মূল্য। আমরা যদি একটু ভাবি, একটু গবেষণা করি, তাহলে আমাদের এই শরীরটা পুরোটাই যেন মনে পড়ে যাবে যে আল্লাহ, কি ছিলাম, কি হলাম, আবার আগামী দিনে কি হব। এইটুকু কথা বুঝাবার জন্য আমি এতক্ষণ ধরে কথাগুলো বললাম। যারা আপনারা বসে আছেন,
আমি আপনাদের এই আয়াতটাকে এবার শোনাচ্ছি, আপনারা সবাই খালি এই আয়াতটাকে একটু নিয়ে গবেষণা করবেন। আল্লাহ পাক বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন যুফিন। তিনি আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন আমাদের প্রথম জীবনে কোন শক্তি না দিয়ে দুর্বল আকারে আল্লাহ পাক আমাদের দুনিয়ার বুকে পাঠিয়েছে। শক্তি দেয়নি, শক্তিহীন করে দুনিয়ার বুকে আমাদের পাঠিয়েছে। একটু ভেবে দেখেন, এখনো আমার মায়েরা, আমার বোনেরা যারা আমাদের মতো সন্তানকে দুনিয়ার বুকে প্রসব দেয়, যে সন্তান মায়েরা 10 মাস 10 দিন প্রায় এদিক ওদিক পেটে ধরে, অনেক মায়েরা এখনো কোলে বাচ্চা নিয়ে আছেন। যদি খোঁজ করে দেখা যায় কারো 2 দিন হলো, কারো 1 দিন হয়েছে, কারো বা 10 দিন হয়েছে, এই সমস্ত বাচ্চাদের মায়েরা যেন যত্ন করছেন, মা কোলে নিয়ে আদর করছেন। ওই বাচ্চাগুলোকে একবার চোখ বন্ধ করে দেখুন, বা একটু আপনার নজরের দৃষ্টিতে দেখুন, আপনার মনে পড়ে যাবে আল্লাহ একদিন আমরাও এমন ছিলাম, ওই মুহূর্তে আল্লাহ তুমি আমাদের শক্তি দাও নাই, আল্লাহ তুমি আমাদের শক্তিহীন করে দুনিয়ার বুকে পাঠিয়েছিলে। আল্লাহ এইটুকু শক্তি ছিল না যে আমরা পেচ্ছাপ পায়খানা করেছি, নিজের মা কাছে আছে, মাকে একটু বলবো, মা আমি পেচ্ছাপ করেছি, একটু আমাকে কাপড়টা চেঞ্জ করে দাও, আমি পায়খানা করেছি, একটু আমাকে জায়গা থেকে সরিয়ে দাও। এই রকমের কথা বলার এই শক্তিটুকুনো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রথমে দেই না। একদম দুর্বল, কোনো শক্তি নেই, আমরাও ছিলাম। এখন আমরা পরিবর্তন হয়েছি। আমরা ভাবছি বাবা খাবার দিয়েছে, মা রান্না করেছে, ভালো ভালো মাছ মাংস খেয়েছি বলে আজকে এই রকমের আমাদের পরিবর্তন হয়েছে। না, এই পরিবর্তন খাবার নয়, এই পরিবর্তন আপনার মা বাবার নয়, এই পরিবর্তন ঘটিয়েছেন মহান স্রষ্টা, যিনি আমাদের দুনিয়ার বুকে পাঠিয়েছে। দেখেন পরের এই শব্দে আল্লাহ পাক বলেন, সুম্মা জাআলা মিন বা'দি যুফিন কুওয়া। হে আমার বান্দারা, আমি এবার আস্তে 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 তোমাদের দুর্বলতাটাকে দূর করে দিয়ে আমি এমন করে তোমাদের শক্তি দিলাম। শক্তি মানে এই রকমের শুধু মারামারি করার শক্তি নয়, সব থেকে পৃথিবীর দামি যেন প্রমাণ অস্ত্র আমি তোমাকে দিলাম। এই প্রমাণ অস্ত্রটার নাম হলো যৌবন। আল্লাহ বলেন, বান্দা আমি যৌবন নামক শক্তিটা তোমার শরীরের ভিতরে দিয়ে দিলাম। যে যৌবন পাবার পরে তোমার আকার আকৃতি সব পরিবর্তন হয়ে যাচ্ছে। এত তুমি দুনিয়াকে পছন্দ করে ফেলছো
দুনিয়ার সমস্ত জিনিস যেন তোমার কাছে মনোরম হচ্ছে, সমস্ত জিনিস যেন তোমার কাছে বড্ড আনন্দের হয়ে যাচ্ছে। আল্লাহ বলেন বান্দা, এই যৌবন পৃথিবীর কারো দেওয়া নয়, এই যৌবন দেওয়ার মালিক হলাম আমি আল্লাহ। আমি আল্লাহ তোমাদের যৌবনে পদার্পণ করলাম। আর দুনিয়ার এত সৌন্দর্য এবার তোমরা বুঝতে পারলে। ছোট বাচ্চা কিছুই জানে না, এমনি দেখবেন হামাগুড়ি দিয়ে চলছে, কিছুই বুঝে না। ওই বাচ্চাটা আস্তে 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 যখন এই 10, 11, 12, 13, 14 বছরে পৌঁছাবে, যেখানে সেখানে তখন তিরিং তিরিং করে লাফাতে শুরু করবে। এই শক্তিটা কার? এই শক্তি কে দিয়েছে? এমনিতে কোনো মানুষ প্রথম অবস্থায় দেখতে অত ভালো লাগে না, কিন্তু এই দামি সম্পদ যখন আল্লাহ দিয়ে দেয়, সেই মানুষটাকে পৃথিবীর সব থেকে দামি, সব থেকে সুন্দর লাগে দেখতে। আর আল্লাহ পাক নিজেই বলছেন, সূরা 3 নামে একটা সূরা আপনারা পড়েছেন 30 পারায়, রব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আমি আল্লাহ পৃথিবীর বুকে তোমাদের সব থেকে অতি উত্তম বা সুন্দর করে বানালাম। হে বাবা আমার, হে ভাইরা আমার, একবার যদি লক্ষ্য করে দেখেন আল্লাহ পাক আপনাকে কত সুন্দর বানিয়েছেন। হয়তো আপনি আপনার নিজের বডিটাকে দেখতে পান না, তবে একবার যদি আরশের সামনে দাঁড়ান কিংবা আয়নার সামনে দাঁড়ান আর লক্ষ্য করেন, আল্লাহ এই বডিটা বা তুমি বানিয়েছো, এই বডি বানার মালিক তুমি। আল্লাহ তুমি কত সৌন্দর্য দিয়েছো। আল্লাহ যেখানে যে অংশটার প্রয়োজন তুমি সেখানে সেই অংশটা দিয়ে বানিয়েছো। মানুষ এত সুন্দর, স্বয়ং আল্লাহ বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। বান্দারে, আমি তোমাদের অতি সুন্দর করে আমার জগতে আমি পাঠালাম। অনেক মানুষ দেখতে পাওয়া যায়, আল্লাহ মানুষ বানিয়েছে, কিন্তু সৌন্দর্যের দিক দিয়ে যেখানে অঙ্গ প্রত্যঙ্গের প্রয়োজন সেই অঙ্গ প্রত্যঙ্গ সেখানে না দিয়ে যদি একটু কমই করে নিয়েছেন, সেই মানুষটা দেখতে অত ভালো লাগে না। আমার মনে হয় একটু চোখে পড়েছিল আমার, এই 2-4 দিনের মধ্যে ফেসবুকে দেখেছিলাম, আপনার মালদা ডিস্ট্রিক্টে মনে হয় হবে, একটা বাচ্চা জন্ম নিয়েছে। সেই বাচ্চাটার এই নিচ থেকে শুরু করে পা দুটো নাই, হাত আল্লাহ বানিয়েছেন, হাতের একটা করে শুধু আঙ্গুল দিয়েছেন। শত শত মানুষ দেখছে। সেই মানুষটাকে একবার দেখেন, আল্লাহর সেই সৃষ্টিটাকে একবার দেখেন, ওই সৃষ্টিটাকে দেখে আপনারা নিজেরা একবার আয়নার সামনে দাঁড়িয়ে দেখেন যে আল্লাহ তুমি আমাদের কত ভালো বানিয়েছো, কত সুন্দর বানিয়েছো। তারপরেও সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাজে তিনার কথা শুনতে আমাদের জন্য আজকে আর মন চায় না। আল্লাহ বলেন, বান্দা মন চাচ্ছে না, আজকে তোমার ইচ্ছা যাচ্ছে না, দেখো এমন একটা টাইম আমি আল্লাহ আবার তোমাকে পরিবর্তন করাবো। আমার কাছে আমি আর আসতে বলবো না, তোমরা নিজেরাই রাস্তা ধরবে। আল্লাহ পাক বলছেন, সুম্মা জাআলা মিন
বা'দি কুওয়াতিন জু'ফান ওয়া শাইবা। আল্লাহ বলেন, বান্দা আবার আমি তোমাদের এত সুন্দর আমি বানালাম, তোমাদের এত সুন্দর চেহারা দিলাম, এত শক্তি দিলাম, যেখানে সেখানে তুমি যাও আর তোমার নিজেই যেন তাকাও নিজের দিকে আর মনে মনে ভাবো আমি কত না সুন্দর। আল্লাহ আমাকে কত যৌবন দিয়েছেন, কত শক্তি দিয়েছেন। আল্লাহ বলেন, বান্দারে একটু অপেক্ষা কর, আমি আল্লাহ যদি আমার জমিনে তোমাকে বাঁচিয়ে রাখে, আমি আল্লাহ যদি আমার জমিনে তোমাকে এই রকমের 60, 70, 80, 90 বছর বাঁচিয়ে রাখে, বান্দা ওই দামি সম্পদ সম্বন্ধে আমাকে আর বলতে হবে না, তুমি নিজেই যেন ধারণা করবে আল্লাহ আমার ওই দামি যৌবন ওই প্রমাণ অস্ত্র কথায় হারিয়ে গেল। যদি দেখতে চান যেই বাপেরা আমার বসে আছেন, যাদের চুল দাড়ি গুলো পেকে গেছে, 60, 70, 80 বছর বয়স হয়ে গেছে, যাদের দাদু বেঁচে আছেন, দাদি বেঁচে আছেন, জালসা শুনে যাবার পরে আপনি দাদুর পোতা বা আপনি নাতি, আপনি যাবেন দাদুর সামনে দাঁড়াবেন, ওই দাদুকে দেখবেন আপনার জীবনে যেন স্মরণ পড়ে যাবে আল্লাহ ওই দাদুর মতো আজকেও যেন আমাকে হতে হবে। আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন, আল্লাহ তাই যেন বলছেন, হে বান্দা আমি আবার তোমাদের আস্তে 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 করে তোমাদের যৌবনটাকে আমি হেরাস করে নেব, তোমাদের যৌবনটাকে আমি আল্লাহ আমার কাছে আবার কেড়ে নেব, ছিনিয়ে নেব। বান্দা হে বান্দিরে, এবার তোমরা শেষের বেলায় বার্ধক্যে পড়ে যাবে, তোমাদের চাম গুলো জড়ে যাবে, তোমাদের যেন মুখের সৌন্দর্য কমে যাবে, মুখের চাম গুলো তোমাদের যেন জড় জড় হয়ে যাবে, চুলগুলো তোমাদের সাদা হয়ে যাবে, তোমাদের দাড়ি গুলো সাদা হয়ে যাবে, কোমরটা বেঁকে যাবে। ওরে বান্দা বান্দি, তোমার ওই যৌবন সেদিন যেন আর কোনোদিন খুঁজে পাবে না। তখন কিছু বলতে হবে না, দাদু আজান হচ্ছে চলো, বলতে হবে না। আজান হওয়ার আগে দেখবেন টুকটুক টুকটুক করে লাঠি ধরে মসজিদে। বাপ যখন বৃদ্ধ হয়ে যায়, বয়স হয়ে যায় আর চলতে পারে না, নিজে স্বীকার করতে পারে না, এমনিতেই বাপ তখন নিজের স্থানে বসে থাকে আর অপেক্ষা করে কখনকে সংগ্রহ করে খাবার আনবে, সেখান থেকে একটু আমি ভাগ নেব। ঠিক অনুরূপ আজকে আমরা হয়তো মনে মনে ভাবছি, সব কিছু করছি, উড়িয়ে বেড়াচ্ছি, এখানে কোরআন হাদিসের কথা হচ্ছে, এখানে ভালো লাগছে না, অন্য জায়গায় গিয়ে আড্ডা দিচ্ছি। সময় একদিন আপনারও আসবে, সময় একদিন পাবেন। দুটো কবিতা আমি লাইন শোনাচ্ছি। যে নদী হারায় স্রোত চলিতে না পারে, সহস্র শৈবাল ধাম বাঁধে আসে তারে। একবার ভালো করে মিলান। কবি যেন এই কবির গান গেয়েছেন আমাদের এই যৌবনটাকে কেন্দ্র করে, এই শক্তিটাকে কেন্দ্র করে কবি পৃথিবীর মানুষদেরকে জ্ঞান দেওয়ার জন্য বলেছেন, ওরে পৃথিবীর পুরুষ,
ওরে পৃথিবীর নারীরা, যখন তোমরা যৌবন পাও, তোমাদের উদাহরণটা হলো ওই সমস্ত নদীর মতো, যেই সময় আষাঢ় শ্রাবণ মাসে চারিদিক থেকে বৃষ্টি বর্ষণ হয়, নদী নালাগুলো সব ভরে যায়, আর নদী যখন কিনারায় কিনারায় পানি হয়ে যায়, সেই নদী যেন দেখতে কতই না সুন্দর লাগে। আল্লাহর নবী এবার আপনাদের আমাদের জন্য এই শব্দটাও দিয়ে গেছে নিজের যৌবনকে বুঝাবার জন্য। কবি যেন বলছেন, হে পৃথিবীর যুবক, ঠিক যেন ভরা নদী যেমন দেখতে ভালো লাগে, সেই নদীর কিনারায় চলতে যেমন ভালো লাগে, যখন তোমাদের ওই সমস্ত যুবকেরা আমার তরফ থেকে যৌবন তোমরা পেয়ে যাও, শক্তি পেয়ে যাও, তোমাদেরকেও দেখতে যেন এত সুন্দর মনে হয়। কিন্তু যুবক, একবার চিন্তা করে দেখো, যখন ওই নদী স্রোত বিহীন হয়ে যায়, চৈত্র বৈশাখ মাসে যখন পানি শুকিয়ে যায়, জায়গায় জায়গায় একটু করে যেন গর্ত, আর জায়গায় জায়গায় শুকিয়ে বালি বের হয়ে গেছে, চারিদিকের সমস্ত রকমের যা যাবড় নোংরা আছে সমস্তগুলো এক জায়গায় যেখানে খাল সেখানে এসে জমা হয়ে যায়। এই জন্য কবি যেন বোঝাচ্ছে না, মানুষ রে, তোমাদের জীবন যৌবনটা হলো ভরা নদীর মতো, আবার নদী যেমন স্রোতবিহীন হয়ে যায়, ঠিক আবার নদী দেখতে ভালো লাগে না। আপনার বা তোমাদেরও এই অবস্থা হবে যখন তোমাদের যৌবন হারিয়ে যাবে, যখন তোমরা বার্ধক্যে পৌঁছে যাবে, তখন একটা নতুন ডাক আসবে। ওই ডাকটা কি? বুড়ো আর বুড়ি। এটা একবার ভাবেন। হে ভাই, হে যুবক, আমার মনে হচ্ছে আজকে যদি এই কথাগুলো একটু শোনেন, জীবনে কাজ দেবে। এই দুনিয়াটা এত সুন্দর করে যে আল্লাহ বানিয়েছেন, বুড়োদের জন্য নয় আর বাচ্চাদের জন্য নয়। কাদের জন্য? সমস্ত এই রক্তিম সময় যারা আমরা পাচ্ছি, যারা যুবক তরুণ, তাদের জন্য। তারাই দুনিয়ার সৌন্দর্য অনুভব করতে পারছে। তো এই সমস্ত যুবকদেরকে আজকে আমি দাওয়াত দিচ্ছি, ভাইজান, কে বা কোথায় আছেন জানি না, একটু ফিরে আসেন। দু চারটা কথা আপনাদের শোনাচ্ছে, একটু শুনে যান। এই সময় চলে গেলে আর আসবে না গো বন্ধু। এই সময়টা কত দামি। আল্লাহ পাক যে আমাদের পৃথিবীর বুকে পাঠালেন, এই সময় দিলেন, এত সৌন্দর্য দিলেন, শুধু খালি শাশুড়ের বেটিকে দেখার জন্য নয়। কি জন্য দিলেন? আল্লাহ পাক বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, বান্দা, আমি এই জিন এবং মানুষকে আমার এই উদ্দেশ্যে আমি সৃষ্টি করেছি, তারা যেন আমার ইবাদত করে। অনেক যুবক এখানে বসে আছেন, ইবাদত শব্দটা আপনারা নিশ্চয়ই জানেন। ইবাদত মানে আমরা সবাই বুঝি, আল্লাহর কোরআন থেকে আমরা প্রমাণ পেলাম। কিন্তু ইবাদত এমন একটা আল্লাহর জন্য প্রকৃত, বা এমন একটা আল্লাহকে পাবার জন্য উদ্দেশ্য, এই উদ্দেশ্য বর্তমানে যুবকদের কাছে খুঁজে পাওয়া যায় না।
আজান হচ্ছে তো কারা? বাবারা, চাচারা, যুবকেরা, ওই সমস্তরা যারা বিয়ে করা মোটামুটি 20-25 বছর হয়ে গেল। আর যারা বিয়ে করেনি ওদের জন্য জালসা করতে হবে, মসজিদ বানাতে হবে, এটা ঠিক আছে, মসজিদে যেতে হবে না, এটা নিষেধ। হে যুবক, একবার ভেবেছেন যে আপনি শেষ বয়স পর্যন্ত বা আপনি বিয়ে শাদী করে 30-40-50 বছর বেঁচে থাকবেন, এটা কি করে আপনি ধারণা করছেন? এটা ধারণা আপনার কি করে আসে? আপনি কি একবার ভাবছেন না যে আল্লাহ, এই যদি 14-15-20 বছর বয়সে এখনই দাগ হয়ে যায়, চলে যেতে হবে, আল্লাহ দুনিয়াতে এসে তো তোমার কিছুই করলাম না, তাহলে সেদিন কি জবাব দেব? উপায় বের করতে পারবেন? 7117 নম্বর হাদিস, তিরমিজি শরীফের হাদিস, আমি আপনাদের ছোট করে একটু ইঙ্গিত দিচ্ছি। আপনি যেই হালাতে, যেই অবস্থায় যান আল্লাহর কাছে, আল্লাহ পাক সেদিন আপনাকে এইভাবে সামনে নেবেন। আজকে যেমন দৌড়াচ্ছেন, এখানে ভালো লাগছে না, বাজারে যাই, বাজারে থেকে আবার এক বন্ধু ফোন করছে, দেখতে তাড়াতাড়ি বন্ধু এসো, বাইক স্টার্ট করলেন, উড়িয়ে চলে গেলেন। এই দুনিয়ায় চলবে, পরবর্তীতে একদম চলবে না। আজকে আপনার বাবা ডাকছে যে এসো, তুমি আমার কথা শোনো। বাবার উপরে ছেলে এখন কথা বলছে, অপেক্ষা করো, এখানে যেতে পারছি না, এত ব্যস্ত হয়ে গেছে। আজকে একটা নজির দিচ্ছি, আমি কোনোদিন বলি না রাস্তার কথা। ট্রেনে আসছি, মা আর ছেলে দুজনে শিলিগুড়ি যাবে। আজকে যদিও ট্রেনটা বেশিরভাগ ফাঁকা, ছেলেটা উঠে বলছে, বারবার বললাম তোমাকে বাসে চলে যাবো শিলিগুড়িতে, এই ভিড় ট্রেনে উঠা যাবে না। মনে হচ্ছে কোন যে রাজপুত্র, অথচ ফাঁকা সিট পড়ে আছে জায়গায় জায়গায়। সিটে না বসে দরজায় গিয়ে দাঁড়িয়ে আছে। মা তো ব্যস্ত, জানেন তো মায়েরা দরদিনী হন সন্তানের প্রতি। ফোন করছে, বাবা কোথায় আছো? বলে দরজায় দাঁড়িয়ে আছে। বলে দরজায় দাঁড়িয়ে থেকো না, একটু দূরে থেকো, সিটে বসো। একবার দুবার নয়, প্রায় 1-1.5 ঘন্টা ধরে আমি দেখছি মা বারবার ডাকছে, ফোন করছে। ওই ছেলেটাকে মার কাছে আনাতে পারলো না, জায়গা ফাঁকা থাকা সত্ত্বেও আপন মনে চলছে। একবারও গুরুত্ব নেই যে এই লোকেরা, এই মার বাবারা সন্তানের কোনোদিন খারাপ চায় না। এই সন্তান, হে যুবক, ইচ্ছা মতো চলছো, সেদিন ইচ্ছাটা তোমার আল্লাহ বের করে দেবে। কি করবেন? নবীজি বলছেন, লান তাজুলা কদামা আবদিন ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইসআলা আন আরবাইন। যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক আমাদের চারখানা জিনিসের প্রশ্ন না করবেন। অন্য হাদিসে বা অন্য রাওয়ায়াতে এসেছে 5টা জিনিসের প্রশ্ন না করবেন, ততক্ষণ পর্যন্ত এক পা আমাদের আগে বাড়তে দেবেন না, এক পা আমরা আগে পিছে হতে পারবো না। আল্লাহ পাক সেখানে দাঁড় করে রেখে একটা একটা করে আমাদের সেদিন প্রশ্ন করবে। কি প্রশ্ন করবেন? 4টা প্রশ্ন বলছে আপনাদের, অনেক শুনেছেন, আরো ভালো লাগবে। 1 নম্বরে আল্লাহ দাঁড় করে দিয়ে বলবেন, হে আমার বান্দা, ওরে আমার বান্দিরা, আমি তোমাদের কাছে এই 4টি প্রশ্নের জবাব চাই।
وعن عمره فيما أفناه আল্লাহ পাক বলবেন, কথাটা যদিও নবীর, এটা হলো হাদিস। কিয়ামতের দিনে আল্লাহ পাক যেন সেই বান্দা বান্দীদের বলবেন, হে বান্দা, হে বান্দিরি, আমি তোমাদের কাছে জানতে চাই, আমি তোমাদের 1 নয় 2 নয় 60 70 80 বছর বয়স পর্যন্ত আমার দুনিয়াতে রেখেছিলাম, অনেক কিছু তোমাদের দিয়েছিলাম, আমার দয়াতে অনেক অনেক তোমরা যেন সুখী জীবন কাটিয়েছ। হে বান্দা বান্দিরা, আমি তোমাদের কাছে জানতে চাই, একবার তাড়াতাড়ি করে আমার কাছে বলে দাও, হিসাবটা দিয়ে দাও। এই 50 60 70 বছর বয়স আমি দিয়েছিলাম, এই 20-30 বছর বয়স আমি তোমাকে দিয়েছিলাম, এই বয়সটা তুমি কোথায় কাটিয়েছো? এই বয়সটা দেওয়া আমার, আমি আল্লাহ তোমাদের কাছে জানতে চাই, এই 60 70 80 বছর কোথায় পার করেছো? আল্লাহ দাঁড় করে দেবেন। এই যে আমাদের সময়টা যাচ্ছে, এটা দেওয়া আল্লাহ, সময় কোনো মানুষের নয়, আল্লাহর দেওয়া। এবার ভালো করে শোনেন, এই সময়টা সম্বন্ধে আল্লাহ জানবেন। আল্লাহ বলবেন, বান্দা, আমি যদি ইচ্ছে করতাম আমার দুনিয়াতে আমি তোমাকে 2 দিন 4 দিন 5 দিন বা 2-4 বছর বাদে নিয়ে নিতাম, কিন্তু বান্দা আমি আমার তরফ থেকে লিপিবদ্ধ করে দিয়েছি, বান্দারে আমার দুনিয়াতে তুমি দুনিয়া করবে 80 বছর, তুমি 50 বছর, তুমি 60 বছর, তুমি হয়তো 55 বছর। হে বান্দা বান্দি, আমার দেওয়া এই সময়টার হিসাব এবার আমাকে দাও। এখন নেবে না, এখন সময় হিসাব, তাইলে তো আপনি গরমে যাবেন, শক্তি আছে না। একদিন ফুরিয়ে যাবে তোমার জীবন হায়াত, একদিন ফুরিয়ে যাবে তোমার জীবন হায়াত, চোখের আলো নিভে যাবে, চোখের আলো নিভে যাবে, আসবে ওমানিসারাত, একদিন ফুরিয়ে যাবে তোমার জীবন হায়াত। যেদিন সময় শেষ, চলে যেতে হবে, আল্লাহ যেদিন তিনি তুলবেন, সেদিন এই সমস্ত আমাদের বয়সের হিসাব দিতে হবে। চিন্তা করুন এখন থেকে, আল্লাহ কি হিসাব দেব, আল্লাহ কি হিসাব দেব? একটু একটু গুনগুন করুন, আল্লাহকে ডাকেন। এবার দ্বিতীয় নম্বরে, আমার যুবক ভাই যারা এখানে বসে আছেন, আমি আপনাদের বলছি রে ভাই, যে যুবতী বোনেরা বসে বসে কোরআন শুনছেন, আপনারা মনোযোগ সহকারে একবার শুনুন। দ্বিতীয় নম্বরে আল্লাহ পাক বলবেন, ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু। ওরে আমার বান্দারা, একবার চিন্তা করো,
আমি যে তোমাকে দুর্বলতা থেকে আস্তে 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 সবল করেছিলাম, এই দুনিয়াটা তুমি যেন হাতের মুঠে করে নিতে পারছিলে, যেখানে খুশি সেখানে তুমি উড়ে উড়ে যাচ্ছিলে, যা কিছু তোমার করার তুমি করছিলে, ওই সময়টা দেওয়া হলো আমার, ওই সময়টার নাম হলো যৌবন সময়। এই দামি সম্পদটা আমি আল্লাহ তোমাকে দিয়েছিলাম। ওরে বান্দা বান্দি, আমি তোমাদের কাছে জানতে চাই, ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহ, এই যৌবন তুমি কোথায় কাটিয়েছ, এই যৌবন তুমি কোথায় কোথায় বিলীন করেছ? আমি আল্লাহ আমার দেওয়া যৌবনের আমি হিসাব চাই, এই যৌবনের হিসাব তুমি আমার কাছে দাও। আল্লাহ যেমন দিচ্ছেন তেমন পাই পাই করে হিসাবও নেবেন, এটা মাথায় রাখেন। হিসাব না হওয়া পর্যন্ত আপনার কোনো সেদিন চাক্কা চলবে না। 3 নম্বরে আল্লাহ এবার বলবেন, বান্দা আমি তোমাকে 2, 4, 10, 20 বছরের মধ্যে যেন অট্টালিকা দেওয়ার মতো পয়সা দিয়েছিলাম। বান্দারে, যদি বাজারে জমিন বিক্রি হবে খবর পেয়েছ, এবার ওই জমিনটা নেবার জন্য চিন্তা ভাবনা শুরু করেছ, কোথা থেকে কি করে এই ইনকাম করে তুমি পয়সা জমিয়ে জমিনটা নেবে, এই পরামর্শ আমি আল্লাহ দিয়েছি। এই রকমের তোমার জায়গা নেবার জন্য আমি তোমাকে যেন সাহায্য করেছি, আমি বুদ্ধি দিয়ে জ্ঞান দিয়ে অনেক রকমের উপার্জন করার জন্য ব্যবস্থা দিয়েছিলাম। হে বান্দা, ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকা, বান্দা এই মাল তুমি কোন রাস্তায় উপার্জন করেছিলে? তুমি লটারি কেটে লাখ লাখ টাকা পেয়েছিলে, না হারাম উপার্জন করেছিলে, না বান্দা কারো ছিনতাই করেছিলে, না কারো বাইক চুরি করেছিলে? হে বান্দা, আমি তোমার কাছে জানতে চাই, এই মাল তুমি কোন রাস্তায় উপার্জন করেছ এবং কোন রাস্তায় এই মালকে তুমি ব্যয় করেছ? বান্দা, আজকের দিনে আমি একটুকু তোমাকে আগে বাড়তে দেব না, যতক্ষণ পর্যন্ত আমার কাছে তোমার এই মাল আয় এবং বের হিসাব না দেবে। অনেক টাকা পয়সা, গাড়ি বাড়ি, এটা ভাবিয়েন না যে যা খুশি তাই করব। কিতাবে ধরেছেন, মানুষের যখন টাকা বেশি হয়ে যায়, অনেক মানুষ তখন অবৈধ জায়গায় টাকা খরচ করে। আবার যাদের ঈমান আছে তারা ঠিক সঠিক জায়গায় টাকা ব্যয় করে। কেন এই দুটো কথা বলা হয়েছে জানেন? সূরাটা আমরা পড়ি, অনেকের মুখস্থ আছে, কিন্তু শুধু পড়ে যাই, একবারও গবেষণা করি না পড়তে গিয়ে আল্লাহ এই জায়গাটার অর্থটা কি হবে। পড়ি না আমরা? সবাই আমরা প্রায় জানি, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আল্লাহ বলেন, বান্দা যদি আমার দুনিয়াতে তোমরা কোন অন্ধকারে এই রকমের কোন জায়গায় গিয়ে একটু জাররা পরিমাণ তোমরা নেকি করেছ, এতটুকুন তোমরা নেকি উপার্জন করেছ, যেদিন আমি আল্লাহ তোমাদের কাছে হিসাব নেব, সেই দিন আমি সেটাও তোমাদের বের করে দেব। এই জাররা পরিমাণ নেকিটাও আমি আমার কাছে রাখবো না। وَمَن يَعْمَلْ
ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। হে যুবক, হে যুবতী বোনেরা, যারা আপনারা আজকে জালসা নামে বড্ড আনন্দ করে নিলেন, ফোন করে দিলেন বন্ধু খালাতো ভাই আজকে জালসা, এবার আপনি জালসায় গেলেন, আপনার খালাতো ভাই আসলো, এবার আপনি জানেন না যে আপনার খালাতো ভাইয়ের সঙ্গে প্রকাশ্যে কথা বলা নিষেধ। এই যে প্রকাশ্যে কথা বলে চুপি চুপি দুটো ভালো মন্দ কথা বললেন, এটা ভাবেন না বড্ড আনন্দ হলো, এটা আপনার জীবনের জন্য যেন সব থেকে একটু কালিমা লেগে গেল। আল্লাহ পাক বলছেন, হে বান্দা, ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যদি যাররা পরিমাণ তোমরা কোন রকমের একটু সার করেছো, খারাপি করেছো, গুনাহ করেছো, আমি আল্লাহ সেদিন তোমাদের সামনে বের করে দেব রে। আর আমি আল্লাহ এই রকমের তোমাদের সেদিন হিসাবটাও নেব। 3 নাম্বার গেল। 4 নম্বরে ওয়ান ইলমিন মাযা আমিলা ফি। একবার ভালো করে সবাই এই জায়গাটাকে বুঝেন, দেখবেন এখন মনে হচ্ছে যে সবাই আমরা বোকা, চুপ করে বসে আছি, কিন্তু যারা লেখাপড়াও জানে না, যারা সই করতে জানে না, যারা কোনো মতোই কোন একটা লেটার লিখতে জানে না, সকাল বেলায় একটা কোন চার দোকানে গিয়ে দাঁড় হন। আপনি হলেন মাস্টার, আপনি হলেন এমএ পাস, আপনি হলেন বিএ পাস, চার দোকানে গিয়ে আপনাকে জনমুখটা বন্ধ করে থাকতে হবে। আর যে সই করতে জানে না, চার দোকানে গিয়ে সে হবে সব থেকে এবার বড় পণ্ডিত। এমন এমন কথা বলবে মনে হচ্ছে সব বোধে কোথাও ইউনিভার্সিটিতে পড়াশোনা করে এসেছে, অথচ সই করতে জানে না। বিলাম গ্রামের বিচার হবে, সময় এমন একটা চলে এসেছে যারা বিচার করার যোগ্য, যারা দায়িত্ববান শিক্ষিত মানুষ, তারা কথা বলার সুযোগ পায় না। যারা সই করতে জানে না তারা দেখবেন ফক ফক করে চারিদিকে কথা বলছে, বিচারটাকে সঠিক জায়গায় করতে দেবে না। এই রকমের অনেক পণ্ডিত আছে। একটু মিলান কথাগুলোকে, খারাপ লাগতে পারে। আজকে আমি এই মূল্যবান সময়টাকে নিয়ে কেন আলোচনা করছি, এই সময়টা আমাদের কাছে কত দামি, এই সময়টাকে আমরা কেন কাজে লাগাতে পারি না, তার জন্য বড় আফসোস হচ্ছে। আমি আপনাদের সকলকে অনুরোধ করছি একটু ধৈর্য সহকারে বসেন, আমি শোনাচ্ছি আপনাদের একটা একটা করে কথা। 4 নম্বরে কি প্রশ্ন করবেন? ওয়ান ইলমিন মাযা আমিলা ফি। আল্লাহ বলবেন, বান্দা আমি যে তোমাকে জ্ঞান দিয়েছিলাম, যে জ্ঞান তুমি অর্জন করেছিলে, যে আমার কথাগুলো শুনেছিলে, হে বান্দা আমি আজকে তোমার কাছে জানতে চাই এই জ্ঞান তুমি কোন কাজে লাগিয়েছ। আমি আল্লাহ, আমি এত সুন্দর তোমাকে ব্রেন দিয়েছিলাম, বুঝার শক্তি দিয়েছিলাম, এই মস্তিষ্কটার ভিতরে আমি সুন্দর জনদামি সম্পদ একটা দিয়েছিলাম, সেই ব্রেন দিয়েছিলাম। বান্দারে কি কি তুমি জ্ঞান অর্জন করেছিলে এবং কি আমল করেছিলে রে বান্দা, এবার আমার সামনে হিসাব দাও। আল্লাহর নবী বলছেন সেদিন আমাদের 4খানা জিনিসের হিসাব দিতে হবে। ওরে বাপ আমার, হে যুবক, যদি আপনি আপনার যৌবনের হিসাব না দিতে পারেন, যদি আপনি আপনার যৌবনটাকে মূল্যবান না মনে করেন, আপনার আমার সেদিন অবস্থাটা কি হবে? আল্লাহর কোরআন খোলেন সূরা রহমান, আল্লাহ পাক বলছেন
ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। হে যুবক, আল্লাহ পাক সেদিন ওয়াদার করবেন আপনার আমার মতো বান্দাদের এবার এইভাবে করে যেন ধরে নেবেন। ফেরেশতাদের বলবেন, ফেরেশতারে এই দাতাকে আর দাতাগিরি করতে দিও না, তাড়াতাড়ি করে ধরে ফেলো। এইভাবে ধরে নিয়ে আপনাকে চুলের মুঠে ধরে টানতে 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 এবার কঠিন গহ্বর নামক জায়গা, ওই জাহান্নামের দিকে আপনাকে টেনে হিচড়ে এবার নিয়ে যাওয়া হবে। সেদিন আপনার বাপ দাদু মা ভাই বোন কেউ এসে একটা কথাও বলবে না, কোন রকমের এতটুকু কেউ আপনাকে পরিচয়ও দেবে না। অতএব বন্ধু, মানুষ পরিপূর্ণ জ্ঞান লাভ করে কখন? যখন মানুষ পূর্ণ বয়স্ক হয়ে যায়। একটু শুনবেন ভালো করে, দু চারটা কথা শোনাচ্ছি। সূরা ওয়াকিয়া আয়াত নাম্বার 35 থেকে 39 আল্লাহ পাক বলেন, ইন্না আনশানাহুন্না ইনশাআ ফাজআলনাহুন্না আবকারা উরুবান আতরাবা লিআসহাবিল ইয়ামিন। আল্লাহ পাক বলেন, হে সমস্ত যুবকেরা, আল্লাহ তোমাদের সেদিন সুন্দর করে যে সঙ্গে সাথীরা দেবেন। ইন্না আনশানাহুন্না ইনশাআ, তারা হবেন তরুণী যুবতী, এত তাদের সৌন্দর্য হবে আর তাদের বয়সটা হবে এই রকমের পর্যন্ত 30 থেকে 33 বয়স পর্যন্ত তারা থাকবে হালকা বয়সে। এত সৌন্দর্য আল্লাহ পাক সেদিন তাদের দেবেন। আজকে আমরা সবাই একটু বসে আছি, গবেষণা করি, আল্লাহ ওই জায়গাটা তো দরকার আমাদের, ওই জায়গাটা আমাদের লাগবে। আল্লাহ ওই জায়গাটা পাবো কি করে? কেউ ভাবছেন আল্লাহ আমার বয়স তো 80 বছর হয়ে গেছে, এই বয়সে ওই জায়গাটাতে আমি পৌঁছাবো, এই অবস্থায় যাব, এই চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, এই অবস্থায় না। শোনেন ভালো করে, আল্লাহ পাক বলেন, বান্দা যারা তোমরা আমার কাছে ওই নামে দামি জায়গাটাতে আসবে, যেখানে কোনোদিন তোমাদের যৌবন ফুরাবে না, যেখানে কোনোদিন তোমরা বুড়ো হবে না, যেখানে তোমরা কেউ কোনোদিন এতটুকুন বয়স হেরফের আর হবে না। হে বান্দা বান্দিরে, যারা তোমরা দুনিয়াতে ভালো আমল করে 80-100 বছর বয়স পাওয়ার পরে মারা গেছো, যদি তোমার ডান হাতে আমলনামাটা এসে যায় আর তোমাকে যদি আমি আল্লাহ জান্নাতের রাস্তা ধরিয়ে দেই, হে বান্দা সেদিন তোমার 100 বছর বয়সটা 100 বছর থাকবে না। তোমার চুল দাড়ি গুলো পেকে তুমি গিয়েছিলে, চুল দাড়ি পাকা থাকবে না। এই রকমের তরুণ আমি আল্লাহ বানিয়ে দেব, প্রায় 33 বছর এদিক ওদিক বয়স আমি বানিয়ে দেব। হে বান্দা আমার জান্নাতে এবার আমি আবার তোমাকে পাঠিয়ে দেব। বয়সের হেরফের হবে না, কারণ
এই বয়সটা এমন একটা দামি বয়স, যেই বয়স একটা রক্তিম টাইম, একটা এই রকমের জীবনের মূল্যবান টাইম, ওই টাইমে মানুষ সব কিছু করতে পারে। আসেন, আপনাদের জ্ঞান দেওয়ার জন্য হাদিসের শব্দটুকুন পড়েছিলাম। আল্লাহ রাসূল বলছেন, মা বাসাল্লাহু নাবিয়্যা ইল্লা শাবা। শুনে নেন শব্দটা, তার তর্জমা করছে আল্লাহ পাক কোন নবীকে নবুয়ত দেননি যতক্ষণ পর্যন্ত পূর্ণ বয়সে পূর্ণ যুবকে না পৌঁছেছে। এতক্ষণ আগে কোন নবীকে আল্লাহ কোন নবুয়ত দেন না। চট করে একটা প্রশ্ন করি, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে পড়ুন, যাদের ঘুম লেগেছে একটু পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বয়সে নবুয়ত পেয়েছিলেন জানা নেই? ভাই একটু বলুন। ই আল্লাহ, 40 বলেন, 42 নয়, 40 বছরে নবুয়ত পেয়েছিলেন। তাহলে এই হাদিসটাকে একটু ফলো করেন। অনেক যুবক ভাই বসে আছেন, ভালো লাগছে, একটু ধৈর্য ধরেন। সত্যি অনেক আশা করে এসেছিলাম, আর যার সঙ্গে বেশি চলেছি, ঘুরেছি ফিরেছি, ফোনে কথা বলেছি, সেই লোকটা বা সেই ছেলেটা আজকে সামনে নাই। কি নাম বলেন তো? ফিরোজ নাই বাড়িতে, অন্য জায়গায়। কত একসঙ্গে চলেছিলাম, আল্লাহ ভালো জানেন। আজকে এই শব্দটা একটু আপনারা ভালো করে বুঝে নিন। মা বাসাল্লাহু নাবিয়্যা ইল্লা শাবা। আল্লাহ কোন নবীকে নবুয়ত দেননি বা নবী করেনি যতক্ষণ যৌবনে না পদার্পণ করেছেন। কারণটা হলো নবুয়তির দায়িত্বটা অনেক বড় দায়িত্ব, আর এই দায়িত্ব সাধারণত কোনো বাচ্চাকে দিয়ে পালন করা সম্ভব নয়, আর বুড়াদেরকে দিয়েও কিন্তু সেটা করা সম্ভব নয়। এই যৌবনটা কত দামি, আপনাদের একটা ইতিহাস শোনাচ্ছি আজকে। অনেক মা এখানে বসে আছে, ভাই যারা যারা বিয়ে করেছেন একটু হাত দেখান তো, পরিচয় পাওয়া যাবে কে কে বিয়ে করেনি। তার বউ আমি দেখবো, যারা যারা করেনি। আচ্ছা আলহামদুলিল্লাহ, যা করেছেন ভালো। আমি কেন বলছি জানেন? শোনেন, ভালো লাগবে, আপনাদের জন্যই বলছি। কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। নবী মাতৃগর্ভে আসিয়া পিতা হারা হইয়া, নবী মাতৃগর্ভে আসিয়া পিতা হারা হইয়া, এতিম হয়ে আসলেন এ ধরায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি।
কোন সাধনে পাইব তোমায়, নবীর ওই সমস্ত মুজিজাত দেখা বিবি খাদিজা, নবীর ওই সমস্ত মুজিজাত দেখা বিবি খাদিজা, জীবন জৈবন সইপা দিলেন পায় গো নবীজি। কোন সাধনে পাইব তোমায়, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। উদ্দেশ্য অবশ্যই আছে, এই জন্য আমি পড়লাম। তার আগে প্রশ্ন করেছিলাম, আলহামদুলিল্লাহ মহিলাদের তরফ থেকে ৮,৫৫১ টাকা এসেছে। তার মানে ৮ জন দিয়েছে আর একজন আধুরা দিয়েছে, বুঝতে পেরেছেন? ১,০০০ টাকা করে দিচ্ছে না গো দিদি, দিচ্ছে না? তো মা বোন আপনারা এতগুলো মা মাত্র ৮,০০০ টাকা দিলেন, ১,০০০ করে এক মাসে দিতে পারলেন না? দিদি দিল বলেনি আমি এই হরিশ্চন্দ্রপুরে আপনাদের এই প্রথম চার দোকানটা আছে না, ওইখানে পিলারটা আছে, ওখানে বসে বসে লিখেছিলাম আমি। আমার সঙ্গে আতিক ছিল, এই যে ইউটিউবার, এখন মাদ্রাসার মালিক। দিদি দিল লক্ষ্মীর ভান্ডারে রে, আগে টাকাটা আসুক, আগে শোনাবো না তোর পাঠান তো যান, আমি আগে বক্তব্যটা রাখি, শোনাবো। মা বোন ১,০০০ করে টাকা সবাই দেবেন, শোনাবো তো আপনাদের। এতটুকু নয়, আরো নিয়ে এসেছি কিছু আপনাদের জন্য, খালি একটু ধৈর্য ধরতে হবে। তবে আমাকে আস্তে 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 এইগুলো আর ভালো লাগছে না, মনে হচ্ছে কোরআন হাদিসেই বলি, বেশি ভালো লাগছে। কিন্তু জামানাটা তো রঙের, তাই না? যাক, আচ্ছা নেওয়া হয়ে গেছে, আচ্ছা। কিন্তু যে বলছি একটু চালু করেন, চালু করছি, দাঁড়ান, আপনাদের জন্যই বক্তব্যটা রাখছিলাম। আমি কেন বললাম যে কে বিয়ে করেছেন আর কে বিয়ে করেননি, তার সাথে একটা কবিতা আপনাদের শোনালাম। কি ঢুকানো আছে দেখেন, আপনাদের বলছি। আল্লাহর রাসূল নবুয়াত পেলেন 40 বছর বয়সে, আর যখন আল্লাহ রাসূল বিয়ে করলেন তখন আল্লাহ রাসূলের বয়স হলো 25 বছর, ছিল না? যৌবনকাল। আর একজন তিনার থেকে বয়স্ক নারী বিয়ের প্রস্তাব পাঠিয়েছিলেন, কি নাম জানা আছে সবারই? আমি যেটা আপনাদের বুঝাতে চাচ্ছি, এই সময়টা আর কিছুটা মা খালার মুখটা যেন একটু বন্ধ হয় আপনাদের উপরে, সেই কথাটা জানাতে চাচ্ছি। অনেক আপনাদের স্ত্রীরা বিবিরা বলে, শোনেন ভালো করে, খালা তুমি সবসময় আমার সঙ্গে কেটকেটেই করো, এমনি তো কোথাও মানে ইয়ে নাই, হুঁশ নাই, টাকা ইনকাম করে কিছু করবে, আর বাবা মোটরসাইকেলটা দিয়েছিল বলে চড়তে পারছে, ভাই বলে না? হে বোন, জীবনে শুনে নিন ভালো করে, যতদিন বেঁচে থাকবেন এই শব্দটা যেন কোনোদিন আপনার স্বামীর উপরে, আপনার বাবা দিয়েছে, আপনার বাবার তরফ থেকে কথাটা উচ্চারণ না হয়। কেন বলছি? একটা মোটরসাইকেলের কত দাম? 1 লাখ। আর কোটি কোটি টাকা দামের সম্পদ দিয়েছে না আল্লাহর রাসূলকে, কে বলেন? হযরতে খাদিজা দেননি?
একদিন নজির বের করে দিন যে আল্লাহ রাসূলকে বলেছেন আমি দিয়েছিলাম বলে আপনি আজকে এত বড় জায়গায় পৌঁছালেন, বলেছেন? কোনদিন বলেননি। হে মা, হে বোন, শোনেন, এই যৌবনটাকে কি করে কাজে লাগাতে হবে, এই যৌবনটাকে আপনাদের বুঝাবার জন্য বলছি। হযরতে খাদিজার তো দুটো স্বামী মারা গেছে, আল্লাহ রাসূলের তো বিয়েও হয়নি, এতগুলো সম্পত্তি কি করবে, ব্যবসা চালাবে কি করে? খোঁজ করতে পাঠালো, কাউকে যদি একটা পাওয়া যায়। আল্লাহু আকবার। একজন পৃথিবীর সবথেকে নেককার সালেহ মানুষ, যে বাবা হারা, মা হারা, দাদু হারা, চাচার কাছে মানুষ হচ্ছে। এবার সেই লোকটার নামটা গিয়ে বিবি খাদিজার কাছে গিয়ে প্রস্তাব আসলো যে অমুক নামে একটা মানুষ আছে, এত নেককার, এত সৎ, ওই লোকটাকে যদি ব্যবসা করতে দেন তাহলে আপনার কোনো টেনশন থাকবে না। দেখে আমি হাদিস শোনাবো আপনাদের। এবার কি হলো, খবর নিতে গিয়ে আল্লাহ রাসূলকে পেলেন, ব্যবসায় পাঠালেন। কত যে জ্ঞান দিয়েছিলেন নবীকে। নবীজি খাদিজার আমানত নিয়ে ব্যবসায় চলে গেলেন। খুব ভালো করে বুঝে রাখেন, হয়তো সেই সময় নবীর বয়সটা 25 পার হয়নি, বা 24-এ আছে, 25-এর এই পারে আছে। তরুণ যুবক। আর বর্তমানে আমরা যুবক যদি একজন চাচা পাঠায়, বেটারে একটা কাটিয়ার মেডিকেল কলেজে যা, অমুকের অপারেশন হয়েছে, তোর ভাই বা তোর কাকা বা তোর চাচির অপারেশন হয়েছে, যা, টাকা 10,000 দিল, যেতে আসতে দেখবেন ওর ভিতরে 1000 টাকা বাঁচিয়ে দিয়েছে। আছে না নাই? এই যে কথা বলেন না যে আপনারা, তার মানে আছে। হ্যাঁ, টাকা নিজের বাপকেও চিনে না। শুনেছেন না অনেক গজল টাকার? আমি বলি না এগুলো গজল যাক। তা আমি যেটা বুঝাতে চাচ্ছি, তরুণ যুবক নবীজি সিরিয়ায় চলে গেলেন ব্যবসা করার জন্য। সেইখানে নবীজি সমস্ত মাল ক্রয় বিক্রয় করলেন। এবার সুন্দর করে ফিরে আসলেন, হযরতে খাদিজার কাছে পাই পাই করে পুঙ্খান্ন ভাবে যেন এবার হিসাব বুঝিয়ে দিলে। আমরা এমনিতে কালে শুনি, আমল করি না। আমি আমার কথা বলছি, আল্লাহ, আল্লাহর কসম করে বলছি, আমাকে কেউ কোনোদিন যদি 10 টাকা হাট করতে দিয়েছে, ওর যদি 50 পয়সা বেঁচেছে, আমি হয় লিখে রেখেছি, না হলে সঙ্গে হিসাব দিয়ে বুঝিয়ে দিয়েছি। সত্যি বলছি, আমার নিজের রিলেটিভ, আমার অর্ধাঙ্গিনীর বাবা, শুনেন ভালো করে, তাহলে আমার কি হবে? ফাদার ইন ল নাকি? আর শ্বশুর তো হলো সবাই এখন বাপের থেকে দামি সবারে, কিন্তু ভুল করছেন। শাশুড়কে মার থেকে বেশি প্রাধান্য দিয়েন না, নাহলে সব বেকার হয়ে যাবে। আগে তো খুব গজলগুলো শোনাতাম, শোনেনি বন্ধু? আজকেও শোনাবো। এই যে বলতে তো বলবেন, আমি জানি, একটু শোনেন আগে। কেন বলছি? এই জায়গাটাতে যারা যুবক আছেন জ্ঞান নিন ভালো করে। পয়সাতে মানুষের সময় ভেঙে দেয়, পয়সাতে মানুষের হিংসা হাসাদ বাড়িয়ে দেয়। আপনাকে কেউ দায়িত্ব করে একটা অচল মানুষ 100 টাকা দিল, বাবু বেটা তুমি একটু যাও তাড়াতাড়ি করে বাজার থেকে একটু আমাকে বাজার করে এনে দাও। বাবা, আপনার কর্তব্য কি? এখানে জ্ঞানটা নেই। যা খরচ হলো পারলে একটা খাতায় লিপিবদ্ধ করেন, আর না হলে যা খরচ হলো মুখে রাখেন। ইমানের সঙ্গে যেইটুকু আপনার বেঁচে গেছে সুন্দর করে নিয়ে এসে এবার ফেরত দিয়ে দিন। বুঝতে পারলেন দায়িত্বটা কত বড়? এটা নয় যে পরে দেব না, আপনি ওখান থেকে আসার আগে যদি দেখা গেল যে 7 টাকা বা 10 টাকা ফেরত পাবে, ওটা খুচরো করে পকেটে হাতে নিয়ে আসেন, যেন টাকাটা সঙ্গে দিয়ে দিতে পারি। দেখেন, জ্ঞান নেন।
আমি আজকে এই রাত্রিবেলায় খাটছি আপনাদের জন্য। নবীজি ব্যবসায় গেলেন, হযরতে খাদিজা পাঠালেন। ব্যবসা থেকে আবার ক্রয় বিক্রয় করে যখন সিরিয়া থেকে ফিরে আসলেন, হযরতে খাদিজার কাছে এমন সুন্দর করে হিসাব দিয়ে দিলেন, হিসাবের ভিতরে চুল পরিমাণ কোন রকমের এদিক ওদিক না। এবার হযরতে খাদিজা খুশি হয়ে গেলেন। সবাই আমরা জানি এবার খাদিজা তার বিয়ের প্রস্তাব পাঠালো তার যেন এক বান্ধবীকে দিয়ে। সেই মুহূর্তে আল্লাহর নবীর কাছে আমানতদার দেখে বিয়ের প্রস্তাব, সুন্দর করে বিয়ের প্রস্তাব নবীর কাছে। নবীজি আর কিছুই বলতে পারেন না, যেহেতু মা বাবা দাদু কেউ নাই, চাচার কাছে আছেন। চাচা শুনে বলছে, বেটা, হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাপুরে, যেহেতু খাদিজার তরফ থেকে এই প্রস্তাব এসেছে, বাবা তুমি এই প্রস্তাবকে গ্রহণ করে নাও। নবীজি মাথা নত করলেন। এবার বিয়ে হলো। লম্বা করছি না, হযরতে খাদিজা বলছেন, যেদিন থেকে আমি এই প্রিয় মানুষটাকে আমি পেয়ে গেলাম, আমার এত ধন সম্পদ টাকা পয়সা যা যাবতীয় ছিল আমি সব আল্লাহ রাস্তায় নবীর কাছে ট্রান্সফার দিয়ে দিলাম। ভালো করে একবার বুঝে নিন, অনেক বোন আমার এখানে বসে আছেন, অনেক মা আমার বসে আছেন। একদিন মা খাদিজার মুখে বের হয়নি, নবীকে বলেননি, নবী গো এই মালগুলো সব আমার দেওয়া, আজকে আপনি যেন এই কথা বলেন। কিন্তু অনেক মা আছে, অনেক বোন আমার এখানে আছেন, যদি বাবার তরফ থেকে, এবার আপনার বিবির বাবার তরফ থেকে খুশিতে একটা আপনাকে দান দিয়েছেন ভাই, ডিমের নয় দান। যদি খুশিতে দেয় তাহলে বলা হয় দান, আর যদি দালালি করে নেন তাহলে হয়ে যাবে ডিমেন্ড। খুশিতে দিয়েছেন, সুন্দর করে বিবিকে নিয়ে যাচ্ছেন, হাসছেন, ফিরছেন, চলছেন। ওই বিবিটা একদিন যদি একটু নারাজ হয়ে যায়, সঙ্গে সঙ্গে বলবে, মা রায় তো খায়রান কাত্ত, এতদিন তোমার সঙ্গে সংসার করলাম, জীবনে সুখ পেলাম না, আমার বাবা বাইকটা দিয়েছিল বলে আজকে মরার বেটা তুমি বাইকে উঠতে পেরেছো, বলে না? মা কোনদিন এই কথাটা যেন বের না হয়। আল্লাহ রাসূল 25 বছর বয়স, তরুণ যুবক, সব পেয়ে গেলেন। হযরতে খাদিজা সব দিয়ে দিলেন। কোন রকমের একদিন এই রকমের আলোচনা মুখে উঠেনি। আমার ভাই, হে আমার বন্ধু, আপনারাও নিজের জীবনটাকে একটু সংশোধনের দিকে নিয়ে আসেন, আল্লাহর কাছে দোয়া করেন। আমরা তো দোয়া জানি না, যুবক কি দোয়া করবেন? আমি আপনাদের শোনাচ্ছি, আল্লাহর কোরআন এখানে আছে, সূরা কাহাফ নামে একটি সূরা আছে, আয়াত নাম্বার 10, ভালো করে শুনবেন। এই জায়গায় সুন্দর করে দোয়াটা আছে। তবে যুবক আপনার জীবনের জন্য সংশোধনের জন্য এই দোয়াটা করেছিলেন। কখন? একটু শুনেন, ভালো লাগছে আপনাদেরও আর আমাকেও বলতে ভালো লাগছে। যেহেতু আজকে হিড়বিড় নাই, বেশি কিছু চাপও নাই, শান্তভাবে আপনারা বসে শুনছেন আর আমিও বলছি। মনে করেন আপনাদের গ্রামের মডেল আছে, ভালো হোক আর মন্দ হোক, মডেল সব যুবককে বলছে যেটা আমি বলবো সেটাই ঠিক, মেনে নেবেন? মানবেন না? তো এক জামানা একটা বাদশা ছিল, নামটা শুনবেন। বাদশার নাম হলো দাকিয়ানুস।
গরম। বুঝতে পারলেন বাদশার নাম কি বললাম? দাকিয়ানুস। আর একটা দ্বিতীয় নাম হলো ওই বাদশাহ ক্রেডিসিক্স। দুটো নাম একই লোক। আমি শোনাচ্ছি আপনাদের, জীবনে কাজ দেবে। এই জীবনটা সংশোধন করার একটা টাইম আপনারা আমরা খুঁজে পাবো সকলের জন্য। তো বাদশাহ দাকিয়ানুস তিনার রাজ্যে রাজত্ব চালাচ্ছেন একতরফা। আমি যা বলবো সেটাই ঠিক, আমি যা করতে বলবো সেটাই করতে হবে। শোনেন, যুবকদের দ্বারা যে পৃথিবীর সব কিছু পরিবর্তন হয়, এখান থেকে আরো অনেক জ্ঞান আমরা বের করব বা পাবো। এই যুবক যেখানে দাঁড়িয়ে যাবে, পৃথিবী একদিকে হয়ে যাবে। আজকে আপনারা বসে আছেন, আপনাদের শোনাচ্ছি। এবার বাদশাহ দাকিয়ানুস শেষের বেলায় কি দাবি করলো জানেন? আমি রুজির মালিক, আমি তোমাদের সবকিছু দেওয়ার মালিক, তোমরা সবাই মিলে আমাকেই এক বলে মেনে নিয়ে আমার কাছে সিজদা করো। কেউ মানবেন? যুবক ভাই মানবেন? জীবন চলে গেলেও কোনোদিন মানা যাবে না। এবার কি হলো? দাকিয়ানুস যেন যখন এসে এলান করলেন, সেই বাদশার ডান হাত, বাদশার রাজত্বকালে যা যাবতীয় খাতা মেনটেন্স করতে হয়, যত রকমের যা কিছু করতে হয়, তিনার ডান হাত হিসাবে এই রকমের একা দুইজন যুবক যেন তারা সেই কাজ করে। তাদের যৌবন যেন টকবক করছে, তাদের এবার মাথায় জ্ঞানে যেন কথাটা লেগে গেছে। হে বাদশাহ দাকিয়ানুস, সাময়িকর জন্য আপনি হলেন বাদশাহ, আপনি এই রাজত্বের মালিক, কিন্তু আপনি খাওয়ার হায়াতের মালিক নন, আপনি সিজদার যোগ্য নন। এই যুবকেরা তারা চিন্তা করল, এটা কোনদিন হতে পারে না। জীবন বেঁচে থাকতে কোনদিন এই বাদশার সমস্ত কথা মেনে নেব না, বাদশার কাছে সিজদা করব না। আমাদের সিজদার একজন মালিক আছেন, যিনি আমাদের সৃষ্টি করেছেন, যিনি বাদশাহ দাকিয়ানুসকে সৃষ্টি করেছেন, যিনি দুনিয়া আসমান এবং দুনিয়াকে বানিয়েছেন, এই দুনিয়া সৃষ্টি করেছেন, তিনি হলেন সিজদার যোগ্য। তিনি ছাড়া আর সিজদার দ্বিতীয় কোনো জায়গা না। যুবক বন্ধু, ফিরে আসার জায়গাটা দেখেন, ভালো জায়গা। ওই তরুণ একাদ দুজন যুবক যতগুলো যা রেজিস্টার খাতা ছিল, যত হিসাব নিকাশ করত, সবকে রেখে দিয়ে চুপি চুপি তারা এক আল্লাহকে বিশ্বাস করে সেখান থেকে বেরিয়ে গেছে। দেখেন দেখেন, দেরি করব না, 12টা বাজবে, ছেড়ে দেব, বিরক্ত হয়ে গেছেন বুঝতে পারছি। এবার কি হলো? তিনি এবার যাচ্ছেন, বা তিনারা যাচ্ছেন, যেই কথাটা বুঝাতে যাচ্ছি, হ্যাঁ যুবক, হ্যাঁ ভাইরে, আল্লাহর কাছে কি দোয়া করবেন যৌবন হালাতে অনেক ভাইরা আমরা জানি না। আমি আপনাদের দোয়াটাও শোনাবো, দোয়াটাও পড়াবো। একটু খালে ধৈর্য ধরে জায়গাটা ভালো করে বুঝে নিন। এবার তিনারা দুইজন বা তিনজন যেতে শুরু করেছে, লক করে বাদশাকে না বলে কেউ যেন জানতে না পারে। জানতে পারলে ধরে এনে বিচার হবে, কাঠগড়ায় দাঁড় করাবে, নাহলে ফাঁসি দেবে। এত রিক্সে বের হয়ে গেছে। যেতে 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 ওই দেশে একটা অবলা জানোয়ার
যে জানোয়ার ভিজা অবস্থায় কাপড়ে ঠেকলে নামাজ হবে না, বড় ঘৃণা করে, যার নাম হলো কুকুর। ওই যুবকদের পিছনে একটা কুকুর যাবার পিছা করেছে। আল্লাহর সৃষ্টি একটা মাখলুক, একটা কুকুর, সেও যেন এই রাজত্বের উপরে, বাদশার উপরে নারাজ হয়ে গেছে। সে কি করে আল্লাহ দাবি করতে পারে, রুজির মালিক হতে পারে? যুবকেরা চলে যাচ্ছে, পিছে পিছে কুকুরটাও যাচ্ছে। কোরআনের আয়াত থেকে ভাবে এসেছে, যেতে 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 একজন যুবক হয়ে গেল, আবার তাদের সঙ্গে কুকুরকে দিয়ে আবার 4 গুনতে হলো। এই করতে গিয়ে প্রায় 6 জন যুবক রাস্তা নিল, আর পিছে পিছে এবার যেন কুকুরটাও যেতে লাগলো। ভালো করে শোনেন যুবক বন্ধু, যেতে 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 তাদের যেন ভয় হয়ে গেল, এখন যদি এলান হয়ে যায় আমরা খোলা মাঠে যাচ্ছি, যদি ধরা পড়ে যায় আমাদের কঠোর ভাবে যেন শাস্তি দেওয়া হবে। সকাল হয়ে যাচ্ছে, তাহলে একটু আমরা আশ্রয় নিই। সুন্দর করে একটা পাহাড়ের গর্তে গিয়ে 6 জন ঢুকে গেছে। কুকুরটা ভাবছে, বন্ধু তোমরা এখানে ঢুকলে আমি তোমাদের ছেড়ে যাব না গো, তোমাদের সঙ্গে এসেছি। ওয়া কালবুন জারাইহি বিল ওয়াসিত, আল্লাহর কোরআনের আয়াত। এই যে দেখেন, কুকুর যখন বসে হাত দুটো এইভাবে করে দিয়ে, এইভাবে করে হাত দুটো গর্তের মুখে দিয়ে কুকুরটা বসে গেল, আর যুবকেরা ঢুকে গেছে। আল্লাহ তখন বলছেন, হে যুবক ঘুমিয়ে যাও। তারা ঘুমিয়ে গেল। এই যে ঘুমিয়ে গেল, এবার ঘুম থেকে চেতন পাচ্ছে কতদিন পরে? চট করে একজন বলতে পারবেন? শুনেছেন কোনদিন? কতদিন পরে বলতে পারবেন না? 309 বছর পরে চেতন পেল। একবার ঘুমিয়েছে, 309 বছর পরে চেতন যখন পেয়েছে, তো কেউ কেউ বলছে, ভাই কতক্ষণ ঘুমালে? বলছে এই তো একটু দিনের আগে একটু ঘুমালাম, এত তাড়াতাড়ি চেতন পেয়ে গেলাম। ওরে আমার বন্ধু, শুধু খালে আপনাদের এই ঘটনাটা শোনার আমার উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হলো, ওরে যুবক, নিজের জীবনের সংশোধনের জায়গাটা একটু বের করে নিন। এক আল্লাহকে বিশ্বাসী দাঁতে নুস্কি তারা কোনদিন যেন বাদশা হিসাবে মেনে নিতে পারে না, তাই চুপে চুপে পালিয়ে গেল। আল্লাহর কোরআন বলেন, ইদ আওয়াল ফিতয়াতু ইলাল কাহফি ফাকালু রাব্বানা হাব লানা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হায়্যি লানা মিন আমরিনা রাশাদা। সেই তরুণ যুবকেরা যেতে 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 আসহাবে কাহাফ নামক একটা গর্তে তারা এবার ঢুকে গেল। ফাজারাবনা আলা আদানিহিম ফিল কাহাফি সিনিনা আদাদা। আল্লাহ বলছেন, আমি তাদের অনেক দিনের জন্য বা কিছু দিনের জন্য তাদের নিদ্রা দিয়ে দিলাম। তারা শুয়ে পড়ল। ওই যুবকেরা আল্লাহর কাছে প্রার্থনা করেছিল, রাব্বানা হাবলানা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হায়্যি লানা মিন আমরিনা রাশাদা। ওগো আল্লাহ, তোমার কাছে প্রার্থনা করে, আল্লাহ তুমি আমাদের সহজ রাস্তা দেখাও, আল্লাহ তুমি আমাদের হেদায়েত করো। এবার তারা যুবক ওই যৌবনটাকে কাজে লাগিয়েছে এক আল্লাহর পথ পাওয়ার জন্য। গর্তে ঢুকে গেল। অনেক লম্বা কথা, আর যাচ্ছি না।
এই যুবকেরা পৃথিবীর সমস্ত যুবকদের এই জ্ঞানটা দিল, হে যুবক, এই যৌবন যতদিন আছে এই যৌবনটাকে তোমরা একটু কাজে লাগাও, ভালোর দিকে ধাবিত হও। আজকে যুবক আমরা যদি সবাই মিলে এক প্ল্যাটফর্মে দাঁড় হয়ে কোন একটা কাজে গ্রামের জন্য আগাই, আমার বিশ্বাস সেই কাজটা সাকসেস হবে, ইনশাআল্লাহ হবে। কেন বলছি? যুবক দ্বারা সব হয়। আমি একটু শোনাচ্ছি আপনাদের। না, এই জন্য শোনাতে যাচ্ছি ছোট্ট একটা আয়াত। সূরা কাসাস নামে একটা সূরা আছে, আয়াত নাম্বার 14। আল্লাহ বলছেন, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হিকমা। আল্লাহ পাক বলেন, যখন আমার নবী হযরত মুসা আলাইহিস সালাম পরিপূর্ণ যেন বয়সে পদার্পণ করলেন, ওয়াস্তাওয়া তার মানে বয়স যখন ম্যাচুরিয়র হয়ে গেল, ঠিক যৌবন যৌবন পেয়ে গেল, ওই সময় হযরতে মুসা আলাইহিস সালামকে আল্লাহ অনেক অনেক ধরনের জন্য জ্ঞান দিলেন, অনেক হিকমত দিয়েছিলেন। তার মধ্যে একটা দামি কথা শোনাচ্ছি আপনাদের। এই যে মাস্টার মশাইরা, আলেম ওলামারা, যারা আমরা কর্মচারী কোন জায়গায় সপ্তাহে একদিন ছুটি পাওয়া যায়, ভাই যায় কি যায় না? এই ছুটিটা কার তরফ থেকে হয়েছিল জানেন? আমরা জানি না। দেখেন, তাফসীর শোনাচ্ছি আপনাদের, এই আয়াতটাকেই কেন্দ্র করে আপনাদের শোনাচ্ছি। হযরতে মুসা আলাইহিস সালাম, আসেন আপনারা চলে যাচ্ছেন, তাহলে এবার দুটো গজল শুনে আমিও চলে যাই। শোনাতে চেয়েছিলাম যে এই দামি কথাটা শোনাই, জীবনে আমিও কোনোদিন বলিনি, আর আপনারা হয়তো কোনোদিন শোনেননি। যে জায়গাটা আপনাদের শোনাতে চলেছি, মুসা আলাইহিস সালামকে তিনার মা ভাসিয়ে দিয়েছিলেন, এটা জানেন? বাক্সটা গিয়ে লাগলো ফেরাউনের বিবি আসিয়া পেল, ওটাও জানেন। এবার আস্তে 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 বড় হলো কার ঘরে? ফেরাউনের ঘরে, এটাও জানেন। এই জায়গাটা শোনাচ্ছি। এবার হযরতে মুসা আলাইহিস সালাম ফেরাউনের ঘরে বড় হচ্ছেন, এমন সুন্দর জামা কাপড় পরেন, এই সমস্ত ইসরায়েলদের তাদের বস্তিতে তিনি যাতায়াত করেন, দেখাশোনা করেন, দেখভাল করেন। সেই সময় ফেরাউনের রাজত্ব, এবার সমস্ত লোকেরা কাজ কর্মে ব্যস্ত হয়ে যায়। হযরতে মুসা আলাইহিস সালাম এবার যখন যৌবনে পদার্পণ করলেন, পরিপূর্ণ বয়সে পৌঁছালেন। ওয়াস্তাওয়া শব্দের মানে হলো পরিপূর্ণ বয়সে পৌঁছা। যখন কেউ একটা বালক আস্তে 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 যৌবনে পরিপূর্ণ পৌঁছে যাবে, অনেক অনেক জন তার আল্লাহ জ্ঞান বাড়িয়ে দেয়। হযরতে মুসা আলাইহিস সালাম সব দেখছেন, দেখে এসে বলছেন ফেরাউনকে, বাদশা, সপ্তাহে একদিন করে তাদের রেস্টের জন্য আপনি ছেড়ে দিন। এই যে ছুটি, সবাই চাকরিজীবীরা, ব্যবসায়ীরা সপ্তাহে একটা দিন বন্ধ, ছুটি কেন? কে বানিয়েছে? হযরত মুসা আলাইহিস সালাম। তিনি এবার বলছেন, শোনেন গো ফেরাউন, আপনি যদি তাদের সপ্তাহে একটা দিন রেস্ট করতে না দেন, ডেলি দিন কাজ করে করে তাদের শরীর ক্লান্ত হয়ে যাবে,
তারা বেশি দিন হয়তো আর কাজ করতে পারবে না, তাদের ক্লান্ত লেগে থাকবে। অতএব প্রতি সপ্তাহে একদিন করে তাদের রেস্টের জন্য দিন বের করুন। এবার দেখেন, জ্ঞানে পরিপূর্ণ হলো, যৌবনে পদার্পণ করলো। হযরতে মুসা আলাইহিস সালাম জীবনের জন্য আমাদের একটা দামি সময় যেন বের করে দিলেন। সব জায়গায় সব চাকরিজীবী দেখবেন সপ্তাহে একদিন ছুটি পায়, আলেম ওলামারাও ছুটি পায়, যারা অন্যান্য চাকরি করে তারাও ছুটি পায় একটা দিনের জন্য, নিজের শরীরকে আরাম দেওয়ার জন্য। তারপরেও যেন হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে থাকতে পারেননি। কি করেছিলেন? শেষ জায়গাটা আসি, তারপর দু চারটা গজল গেয়ে আপনাদের কাছ থেকে ইনশাআল্লাহ বিদায় নিয়ে নেব। তবে মসজিদের জালসা এই বয়মটা এখনো ভর্তি হয়নি, একটু ভর্তি করতে হবে নাকি? না দিয়ে দিয়েছেন সবাইকে? যদি দিয়ে দিয়েছেন তাহলে চাইবো না। আর যদি মনে করেন যে মাওলানা একটু বাকি আছে, আপনি মুসাফির একটু দোয়া করবেন, তাহলে আমি আপনাদের জন্য একটু দোয়া করব। ভাইজান, কথাটা বুঝতে পারলেন তো? এই জায়গাটা কেন পৌঁছাচ্ছি বা নিয়ে যাচ্ছি, যারা যুবক এখন বসে আছেন, যদি পারেন অন্যান্য জায়গায় আড্ডা না দিয়ে প্রতি সপ্তাহে গ্রামে একটা মসজিদের বারান্দায় আপনারা আড্ডাখানা করবেন, আর সবাই গবেষণা করবেন আমাদের সমাজের জন্য ভালো কি কি কাজ করা যায়। এটা কারা করবে? যুবকেরা। কিন্তু বুড়োরা বাধা দেবে। ভাইজান, বুড়োরা বাধা দেবে। এরকম হঠাৎ যুবকেরা জালসা করতে গিয়ে খবর আসে, মাওলানা কি বলবেন, বুড়োদের সঙ্গে পারা যাচ্ছে না, খালে বাধা দিচ্ছে। হচ্ছে, তবে যুবকেরা যদি দাঁড়িয়ে যায় সব হবে। আমি যেটা বুঝাতে চাচ্ছি আপনাদের, প্রতি সপ্তাহে একটা দিন আপনারা যুবকেরা মসজিদে ডেকে একটা ক্যাম্প করুন। ক্যাম্পটা কিসের হবে? উন্নয়নমূলক, সমাজ কল্যাণমূলক, গ্রামের গরিব দুঃখী থেকে শুরু করে গ্রামের কোথায় কোথায় আমাদের খারাপই আছে সেই দূরগুলোকে দূর করে এই গ্রামটাকে কি করে সংস্কার করা যায়, সুন্দর করে এই ব্যবস্থা নেন। দেখবেন আপনার যৌবন সেদিন আল্লাহর সামনে জবাব দিতে কোনো কষ্ট হবে না। হে যুবক, দায়িত্ব আপনাদের, বাচ্চাদের নয়, বুড়াদের নয়। কারণ আগেই শুনিয়েছি, মা বাসাল্লাহু নবিয়ান ইল্লা শাবা, আল্লাহ কোন নবীকে নবুয়ত দেননি, দিয়েছেন যখন যুবক অবস্থায় পৌঁছেছেন তখন। যুবক দ্বারা সব হয়। আল্লাহ রাসূল বলছেন, আমি কল্যাণ প্রাপ্ত হয়েছি যুবকদের দ্বারাই। ইতিহাস যদি শোনেন শরীর গরমে যাবে। যদি মুআজ মুআব্বাজের ইতিহাস শোনেন, হযরতে হানজালার ইতিহাস শোনেন, আব্দুল্লাহ বিন হুযায়ফার ইতিহাস শোনেন, আব্দুল্লাহ বিন জুল জাবাদাইনের যদি ইতিহাস শোনেন, তাহলে হয়তো শরীর কাঁদবেন। আমি এতদূর পর্যন্ত যাব না, যদিও সব আপনাদের জন্য আমি আজকে নিয়ে এসেছিলাম, কিন্তু সময় এতটা দেওয়া যাবে না। যেটা আমি বুঝাতে চাচ্ছি, আপনারা সবাই মিলে, হে যুবক, আজকে দাওয়াত দিচ্ছি যেন কিয়ামতের দিনে এই যৌবনের হিসাব দিতে পারেন আর বলতে পারেন, আল্লাহ এই যৌবনকালে কিছু করতে পারেনি। প্রতি সপ্তাহে মসজিদে আমরা যুবকেরা একত্রিত হয়ে যারা নামাজ পড়েনি তাদের ডেকেছিলাম, যারা গরিব মানুষ হয়তো বিপদে পড়েছিল তাদের বিপদে দাঁড়িয়েছিলাম, গ্রামের কোন একটা অন্যায় হচ্ছিল সেই অন্যায় তাকে দূর করেছিলাম, গ্রামে এই রকমের অবৈধ মানুষ মানে অবৈধ কাজে লিপ্ত ছিল তাদের সুন্দর করে বুঝিয়ে নিয়ে এসে তওবা করিয়ে, যাক আলহামদুলিল্লাহ তোমার রাস্তায় ফিরিয়ে নিয়ে আসলাম। এই কাজগুলো করেন, জীবনে কাজ দেবে। আমাদের এরিয়াতে একটা গ্রাম আছে, ওই গ্রামটাতে 40 থেকে 45টা যুবক তার একটা কমিটি বানিয়েছিল আজ থেকে 10-12 বছর আগে, এখনো আছে যদিও আলহামদুলিল্লাহ। তো এই কমিটিটার নাম দিয়েছিল হড় কমিটি, বুঝলেন? একদিনেই তারা এরকম জালসায় আমি ছিলাম, হঠাৎ করে সবাই মিলে তারা যুবকেরা বলল, মাওলানা আমাদের গ্রামের যত রকমের খারাপি আছে যুবকেরা আমরা সব দূর করার চেষ্টা করছি, তাই আজকে আমরা সবাই মিলে একটা সুন্দর করে কমিটি বানালাম। সব যুবক, কেউ যদি মদ খায় ওর কাছে গিয়ে সুন্দর করে বুঝিয়ে বলে, 2 দিন 4 দিন বুঝিয়ে বলে, তারপরের দিন যদি একটু না বুঝে, ওর মধ্যে তো খুব ভালো মন্দ আছে, 2টা উত্তম মাধ্যম মেরে দিয়েছে, কাকে বলতে যাবে? সব এক।
এই করতে করতে মানে ছাড়বি না, সমাজ থেকে একটু করে দূরে সরিয়ে দিচ্ছে, বুঝলেন? এইভাবে করে এত সুন্দর পরিবেশটাকে বানিয়ে নিয়েছে, আলহামদুলিল্লাহ। এখনো বলছি, ওয়াল্লাহ, আল্লাহর কসম করে, যদি আপনারা গ্রামের যুবকেরা 100 জন দাঁড়িয়ে যান, এই গ্রামের ভিতরে কোনোদিন কোনো অন্যায় হবে না। অন্যায় হলে দাঁড়াবেন আপনারা। ওই যুবকেরা আবার কেমন করে জানেন? এটা গরিব মানুষের মেয়ের বিয়ে হচ্ছে, দান তো দূরের কথা, গল্প নেই। ওই মেয়েটাকে কি করে বিয়েতে পার করে দেওয়া যায়, ওই যুবকেরা তার একটা ফান্ড তৈরি করেছে, সেখান থেকে পয়সা দিয়ে খরচ করে মেয়েটার বিয়ে দিয়ে দিল। এখনো করছে। এই কথা কাজ একটু আপনারা করুন, আমি অনুরোধ করছি। এবার আপনাদের যে জায়গাটা আমি শোনাতে চাচ্ছি, হযরত মূসা আলাইহিস সালামের কথা, এইটুকু কাজ আপনাদের দ্বারাই করতে হবে। এবার মেন জায়গাটাতে আসছি। আমরা সবাই জানি হযরত মূসা আলাইহিস সালামের একটু রাগ বেশি ছিল, এটা তো আমরা জানি না? আল্লাহ পাক যখন ওনাকে ওই ফেরেশতা পাঠিয়েছিলেন, মৃত্যুর ফেরেশতা, তো এক চোর দিয়েছিল, তো কানা করে দিয়েছিল, জানি না আমরা কত রাগ ছিল। তো এবার ঘুরে গিয়ে বলছে, আল্লাহ সম্ভব নয়, এই যে দেখেন হালাত খারাপ করে দিয়েছে। বলে তাই? বলে হ্যাঁ। বলে গিয়ে বলো যাও, ওর এখন আর নেওয়া হবে না। একটা গাভীর উপরে হাত রাখবে, ওই হাতের নিচে যতগুলো পশম পড়বে, যত পশম আছে তত বছর তাকে বাঁচিয়ে রাখা হবে। এবার গিয়ে বললেন, জেনে বলছে আচ্ছা তারপর? বলছে তারপর আবার মরতে হবে। বলে তাহলে আর প্রয়োজন নেই, নিয়ে যান। দেখেন রাজি হয়ে গেলে। তো আমি আজকে আপনাদের বুঝাতে চাচ্ছি, এই কথাটুকু একটু নেবেন। মরতে তো আমাদের হবেই, উপায় নেই। হযরত মূসা আলাইহিস সালাম একটু রাগী মানুষ, দুজন একটু কথাবার্তাতে কাটাকাটি হয়েছে। গিয়ে ফেরাউনের সন্তান হিসাবে পরিচয়, তো রাজপুত্রের ছেলে মনে হচ্ছে, এক তামাচা মেরে দিয়েছে। জানি আমরা, আল্লাহর হুকুম ছিল, এক তামাচায় ডেড হয়ে গেছে। ফেরাউনের কাছে খবর যাচ্ছে, শুনেছো? ফেরাউন মনে মনে ভাবছে, তাহলে এটাই হলো আমার দুশমন। আল্লাহ বলেন, হে নবী মুসা, আর তুমি ফেরাউনের দিকে চেয়ে তাকিও না, ফিরে যেও না, তাড়াতাড়ি করে সেখান থেকে রওনা হয়ে যাও। সবাই আমরা জানি এবার যাচ্ছেন। যেতে 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 ফাসাকা লাহুমা সুম্মা তাওয়াল্লা ইলা জিল্লি, একটা গাছের ছায়ার নিচে হযরতে মূসা আলাইহিস সালাম গিয়ে বসে গেছে। বসে আছে, কেউ নেই, একা। সামনে যদি তাকান, দেখছেন এক জায়গায় একটা কুয়া, সেখানে অনেকগুলো রাখাল তাদের ছাগল বকরিগুলোকে তারা পানি পান করাচ্ছে। হে যুবক ভাই, আজকে যারা বসে আছেন, আপনাদের শোনাতে যাচ্ছি রে বন্ধু, শুনেন। আপনাদের কাজ আমাদের কাজ কি হবে? হযরত মূসা আলাইহিস সালাম দেখছেন, চোখ পড়ে গেল, রাখালেরা ছাগল বকরিকে পানি পান করাচ্ছে, সেখানে ঘুরছে। তারা সেখান থেকে আর ভিড় কমায় না। আর একটু দূরে দুইজন যুবতী মেয়ে, তারা তাদের ছাগল বকরি গুলোকে নিয়ে এসেছে। তারা ভিড়ের ভিতরে ঢুকতেও পারে না, আর তাদের ছাগল বকরি গুলোকে পানি পান করাতে পারে না। এটা তো একটা অন্যায়। রাখালেরা সেখানে ঘুরছে, পালায় না, সাইড দেয় না। মহিলা মানুষ দূরে দাঁড়িয়ে আছে। আহ, যুবক কি ভূমিকা ফলো করেন ওই যৌবনকালে হযরত মূসা আলাইহিস সালামকে। উনি এবার দূর থেকে ফলো করলেন। দেখে যেন চিন্তা হয়ে গেল, আল্লাহ, এই অন্যায় কোনদিন আমি বরদাস্ত করতে পারি না। সরাসরি আবার হাঁটতে 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 চলে গেলেন। এবার ওই মেয়ে দুটোর কাছে গিয়ে বলেন, ক্বালা মা খাতবুকুমা,
তোমাদের ব্যাপার কি, কেন তোমরা এখানে দাঁড়িয়ে আছো? বলছেন আমরা আমাদের ছাগলগুলোকে পানি পান করাতে পারি না, এই রাখালেরা তারা যেন সাইড দেয় না, সেখানে ঘোরাফেরা করে। আর বলছেন আমাদের বাড়িতে এমন কেউ নাই, ও আবুনা শাইখুন কাবীর, আমার একমাত্র পিতা আছেন, তিনি বৃদ্ধ মানুষ, চলাফেরা করতে পারেন না, তাই আজকে এই ছাগল বকরিগুলোকে আমরাই নিয়ে এসেছি। বলে দাও। দেখেন যুবকদের কাজ কি হবে। ছাগলগুলো নিয়ে যাচ্ছেন, রাখালেরা দাঁড়িয়ে গেল। কি দরদি ছেলে, আজকে এই জন্য এই মেয়ে দুটোর ছাগলগুলো নিয়ে আসছে পানি পান করার জন্য। ওই সমস্ত রাখালেরা এবার কুয়ার মুখে একটা বড় ধরনের যেন ঢাকনা চাপিয়ে দিল, দূরে সরে গেল। দেখেন এখানে এই শব্দটাও আছে, এই শক্তিটাও দেখে যেন মেয়ে দুটো তিনার বাবাদের বলেছিলেন। সঙ্গে সঙ্গে হযরতে মূসা আলাইহিস সালাম ছাগল বকরিগুলো কাছে নিয়ে গেলেন। রাখালেরা দূর থেকে তাকায়, দেখি তো কত বড় বাহাদুর, এই রকমের বড় পাথরটাকে, ঢাকনিটাকে কেমন করে সে গায়ে নামিয়ে দেয়। আল্লাহ বলছেন নবী মূসা রে, পৃথিবীর মানুষের জন্য তোমার এটা আমি ইতিহাস করে রাখবো। তোমার যৌবনের কাজ পৃথিবীর আমার বান্দারা যারা যুবক তারা আমল করবে, কথা স্মরণ করবে। সঙ্গে সঙ্গে এবার কুয়ার কাছে গিয়ে যেন সে কুয়ার ঢাকনিটাকে এবার হাত দিয়ে চাড়া দিয়েছে, এমন করে তুলতে গেছি পুরো ঢাকনিটা যেন এবার নামিয়ে দিয়েছে। ছাগলগুলোকে পানি পান করে আবার মেয়ে দুটোর কাছে দিয়ে হাঁটতে হাঁটতে চলে গেছে আবার সে গাছের ছায়া। লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির, খাওয়ার কিছুই ছিল না। এক আল্লাহকে বলছেন, আল্লাহ আমি একদম অসহায়, কিছুই নাই, যা আসে তোমার তরফ থেকে তুমি খাবার দাও। যেটা বুঝাতে চাইলাম যুবক বন্ধু, আজকে ভালো করে শুনে রাখেন, আল্লাহ পাক এই যৌবন সম্বন্ধে হিসাব নেবে। জীবনের যৌবনের কর্ম আমাদের কি হবে, যুবকদের যেন আজকে গ্রামের জন্য কি কাজ করানো হবে। যদি কেউ বিপদে পড়ে, বিপদের পাশে দাঁড়ানো হলো যুবকদের কাজ। কেউ যদি অন্যায় করে, ওই অন্যায়ের প্রতিবাদ করা যুবকদের কাজ। যদি কোনো ভালো কাজের প্রয়োজন হয় গ্রামে, যুবকদের কাজ। নবী মূসাকে দেখেন নিঃস্বার্থে এবার এমন সুন্দর ভালো কাজ করে দেখালেন, সেই যুগে করেছেন, এখনো আমরা দেখতে পাচ্ছি। কিয়ামত না হওয়া পর্যন্ত কোরআন থাকবে, মানুষ দেখবে। ভাইজান, অতএব এই যৌবনটাকে একটু আমরা কাজে লাগাবো। এবার আপনাদের সকলের কাছে আমার আবেদন, 2-4 মিনিট আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে একটু চিকিৎসা করব। কিসে? নিজের শরীরের। আমি কয়েকদিন আগে একটা জালসায় বলেছিলাম ছোট্ট একটা হাদিস, দাও মারজাকুম বিসাদাকা, তোমরা তোমাদের প্রিয়দের জন্য সাদকা করো। নিজে আপনি অসুস্থ, অনেক ডাক্তারের চিকিৎসা করলেন, অনেক টাকা পয়সা ব্যয় করলেন, মালদা, কাঠিয়ার, কলকাতা, ভেলুর, বেঙ্গালোর অনেক হয়েছে। এবার একটু চিকিৎসা করুন আল্লাহর কাছে। আল্লাহর কাছে চিকিৎসা হবে সাদকার মাধ্যম দিয়ে। যদি আপনি খালিস দিলে চিকিৎসা করেন, এর বিনিময়ে আপনার কোটি কোটি টাকার বেমার আল্লাহকে শেফা দিতে পারেন, আল্লাহ ভালো করে দিতে পারেন। 2 মিনিট দেখি কার মন চাচ্ছে, কারা আছেন যে আল্লাহর ওয়াস্তে আপনারা আজকে একটু হাতটা বাড়িয়ে দেবেন। দেখেন হযরতে খাদিজার মতো আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। ডক্টর নাদিম আফরোজের
দেখেন এই যে আতিক ভাই আমার ছোট থেকে যেখানেই গেছি সেখানেই গেছে। আজকে মেজু দাদা হার্ট ব্লক হয়ে গেছে, দুর্গাপুরে আছে। একজন ভালো ডাক্তার, ডাক্তার নাদিম আফরোজ, অনেকক্ষণ কথা বলেছি একদিন আমি। তার দাদার মানে হার্ট আল্লাহ যেন শেফা দেন, তার জন্য 500 টাকা দান করেছেন। বেনামিতে একজন মহিলা হযরতে খাদিজার মতো দানি দেখেন 2000 টাকা দান পাঠিয়েছেন মহিলাদের মানে পক্ষ থেকে। সাইদুর রহমান সাহেব দিয়েছেন 2000 টাকা। আচ্ছা আর কে কে দেবেন আপনারা দেখেন। আচ্ছা হেডমাস্টার মেয়ে সুক্তা বোন আমার 5000 টাকা। মুক্তা ওটা বোন, আচ্ছা তারই বোন মুক্তা, সে বোন দিয়েছে 1000 টাকা। আলহামদুলিল্লাহ, মা এবং বাবার জন্য দোয়া দরখাস্ত। দেখছেন মায়ের জন্য এটাই হলো একটা জারিয়া। আরেকজন ভাই বারিক ভাই দিলেন 500 টাকা। আচ্ছা 2 মিনিটে হয়ে যাবে, কিন্তু যদি আপনারা শুনতে চান তাহলে একটু আসেন, একটু হাতটা বাড়ান, ইনশাল্লাহ আমি আপনাদের শুনিয়ে দেব। আর 2 মিনিটে এই কাজটা হয়ে যাবে। যারা যারা দেননি একটু আসেন, যারা দিয়েছেন আমি জোর করব না। আচ্ছা কোনো মা বোন আর আছে এখানে কি না চলে গেছে সব? যদি কোনো মা বোন এখনো দেননি, আব্দুল খালেক 500 টাকা। আচ্ছা আর কে ভাই আছেন একটু হাত বাড়াবেন যারা দেননি। মনটা চাচ্ছে মৌলানা দেওয়ার তো ইচ্ছা আছে, কিন্তু হাতে টাকা নেই। যদি মনে করেন যে পরেও 500 টাকা দেবো আল্লাহর ঘরে, আপনি বড় একজন ভাগ্যবান হয়ে থাকবেন, আপনি নেকি পেতেই থাকবেন। একটু দেখি আর কে দেবেন, একটু তাড়াতাড়ি করেন দেখি। 500 1000 করে দেন। আলহামদুলিল্লাহ, ফজলুল হক 400 টাকা। আর কে আছেন ভাই দেবেন, একটু হাত বাড়াবেন। আল্লাহ যে বেমার ভালো করেন সেদিন ইতিহাসটা শুনিয়েছিলাম আমি। একজন বিখ্যাত ডাক্তার যার নাম হলো ঈসা মারজুকি, এই সাদকা করে আল্লাহ পাক তেনার ক্যান্সার রোগকে ভালো করে দিয়েছিলেন। একটু হাত বাড়ান দেখি চিকিৎসার বাবদে মসজিদের জন্য একটু তাড়াতাড়ি করে। আমার আতিক ভাই 500 টাকা তার মেজো দাদার জন্য দিয়েছেন। আল্লাহ মুআজিবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইউগাদিরু সাকামা। আর পুরো পরিবারের জন্য আতিক ভাই আরো 300 টাকা দিলেন। আল্লাহ তুমি আমার ছোট ভাইকে ভালো রাখো, আল্লাহ দিনের জন্য আল্লাহ তুমি একজন সৈনিক করে রাখো। আল্লাহ যেন এরিয়ার সমস্ত বাচ্চারা তার মাদ্রাসায় পড়াশোনা করে ভালো আলেমা তৈরি হয়, আল্লাহ তার যেন পর্দা নাশিনা হয়ে জীবন যাপন করে। আচ্ছা মেম্বার সঞ্জুর আলম 1000 টাকা। আচ্ছা মাস্টার মশাই সোহেল চন্দ্রী উনি 1000 টাকা। আর সোহেল ভাই উনি 1000 টাকা দিলেন। একটু দাবি করছেন যে গ্রামের মানুষ সোহেল ও দিয়েছেন আগে, উনি আগে দিয়েছেন যে। ও আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা আর কেউ দেবেন ভাই? এই যে কি বলছেন দেখুন তো, এই যে হ্যাঁ ফোন পে। আচ্ছা তৈমুর রহমান 500 টাকা। আচ্ছা কে দেবেন? এই পোকাগুলো কি জালসা শুনতে আসলো নাকি আজকে? এত কেন পোকা গো? আচ্ছা আর কে দেবেন ভাই? আল্লাহ, একটা ছেলে মারা গেছে, বাবা মা মারা গেছে 1000 টাকা। আরেকজন ভাই দিলেন 500 টাকা। আমি ভাবছিলাম বোধহয় শেখ সাহেব সব চান্দা করে নিয়েছেন, আমাকে আর কিছুই করতে হবে না, পাবো না। কিন্তু বেশ আলহামদুলিল্লাহ শেষের বেলা একটা পাওয়া গেল। আচ্ছা কে কে দেবেন ভাই? ও ভাই মাখনা ব্যবসায়িক যারা আছেন, কবিতা বানাতে হবে হরিশ্চন্দ্রপুর একটা মাখনার, বুঝতে পারছি। হ্যাঁ আর আলহামদুলিল্লাহ আলেম হোসেন ভাই 500 টাকা। আশা করছি কয়েকদিন পরে ইউটিউবে শুনতে পাবেন মাখনার কবিতা। আমি আজকে আপনাদের বলছি রাতের মধ্যেই চিন্তা ভাবনা করে সকাল বেলায় হয়তো ইনশাল্লাহ হয়ে যেতে পারে। এটা আমি মনে মনে মানে আজকে রাখলাম। একদিন না একদিন শুনতে পাবেন আপনারা মোবাইলে। হ্যাঁ কারুর প্রতি আল্লাহ বানিয়ে দিয়েছে হরিশ্চন্দ্রপুরের মানুষকে এই মাখনাতে। যাক আল্লাহ যেন আপনাদের আরো ভালো রাখেন, সুখে রাখেন, আমি দোয়া করব। আর কে আছেন? আর কে দেবেন ভাই? আর কে আছেন একটু তাড়াতাড়ি করেন, দেরি করবেন না। আমার নবী প্রাণের নবী গো,
আপনি হইলেন জান্নাতের সরদার। আমার নবী প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। যে দেখেছে আপনাকে ধন্য সে জীবন পূর্ণ সে, দেখা দিও জীবনে একবার। আমার নবী প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। দূর আরবের মরুর বুকে আসলেন আপনি আলা হয়ে, দূর আরবের মরুর বুকে আসলেন আপনি আলা হয়ে, দূর হলো সব জগতের আধার। আমার নবী প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। আমার নবী প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। আর কেউ নেই ভাই? সব দিয়ে দিয়েছেন? আর দু চারজন 500 200 100 করে কেউ দেবেন না? সব ছেড়ে দিয়েছেন, কিন্তু টাকা তো এখানে নাই। আবার আপনারা যদি 500 করে দিতেন আমার মনে হয় আরো কিছু বেশি হয়ে যেত। দেন একটু একটু হাত বাড়ান। আর লম্বা করব না, অনেক কথা বললাম। খালি একটাই আপনাদের কাছে আমার আবেদন, যে আমরা যেন ঠিকভাবে সময়টা আমরা কাজে লাগিয়ে জীবন যাপন করি। বেনামিতে একজন 100 টাকা। আর কেউ আছেন? একটু তাড়াতাড়ি করেন, দেরি করিয়েন না। মন চাচ্ছে যে কারো একটু দেব এরকমের। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আশা হতো জীবন যখন দুর্বিষহ লাগে, ব্যর্থ এবং পরাজিত স্মৃতিগুলো জাগে, তখন শুধু মনে পড়ে সোনার মদিনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আলহামদুলিল্লাহ, 12টা পার হয়ে গেল, 2 ঘন্টা আমারও পার হয়ে গেল আজকে এই পর্যন্ত। আল্লাহ পাক আমাদের সকলকে যেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথের পথিক বানিয়ে দেন। আল্লাহ, যত কথা বললাম শুনলাম উভয়কে আল্লাহ তুমি আমল করার তৌফিক দিও। সকলে মিলে একবার পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আজকে যেনারা কবরে শুয়ে আছেন আল্লাহ, তাদের জন্য দান হলো, এ দানের বদৌলতে আল্লাহ তাদের কবরকে তুমি নূরে মনোয়ার করে দাও, পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ, এই জগতে চলতে গিয়ে আল্লাহ তোমাকে স্মরণ রেখে যেন জীবন যাপন করতে পারে তার তৌফিক দিও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, তোমার ঘর
কি নাম? আচ্ছা রিন্টু ভাই, মেয়ের তো মায়ের জন্য 500 টাকা। আল্লাহ তুমি দানকে কবুল করো, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ জি, দেখছি। হ্যাঁ আচ্ছা, আর কে আছেন? তাড়াতাড়ি করুন দেখি। আর আছেন ভাই? শেষে শেষ করে দিচ্ছি। যাক, সবাই দেরিতে বাড়ি যাবেন না, আর কিছুই বলা যাবে না, শেষ করে দিই, অনেক হয়ে গেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।